দেখেন, এটা শুধু লেআউটের জন্য বলতেছি। এখানে ডাবল ক্লিক করলে আমার এরকম দুইটা বক্স ওপেন হয়। নিচের বক্সে আমি যে নামটাই লিখবো ওইটাই এটার আইডি হয়ে যায়। ধরেন আমি এখানে যদি লিখি স্টার্ট, তাহলে এখানে হবে এই লেআউটের নাম হবে r.layout.start। ঠিক আছে, এবার যদি এর পাশ থেকে একটা বাটন নিয়ে আসি, বাটনটাকে এনে যদি এখানে ছেড়ে দেই, একটা বাটন, তখন তো আর এই দুইটা নাই নাকি? লেআউটের মধ্যে এটা একটা বাটন। তাহলে আমি টেনে আনার সাথে সাথে ওর ব্যাকগ্রাউন্ডে একটা আইডি জেনারেট হচ্ছে। ওই আইডিটা কি রকমের হয়? এটা হয় r.id.something। লেআউটের জন্য একটা আইডি, লেআউটের জন্য যেটা ওটা হয় r.layout। আর লেআউট ছাড়া বাকি যা কিছু আছে, আপনি এখানে টেক্সট ফিল্ড আনেন, এডিট টেক্সট আনেন, যাই আনেন, এটার আইডিটা জেনারেট হবে r.id দিয়ে। ঠিক আছে, তাহলে দুইটা দুই রকমের। এটা হচ্ছে ফার্স্ট কেস। এজন্য লেআউটটাকে আমি যে লেআউটটাকে নিয়ে আসছি, এই লেআউটটাকে আমার মানে ম্যানুয়ালি আমার ওকে ধরে দিতে হয় না, ও ধরে নেয় সব, মানে সবকিছুকেই ধরে। কিন্তু আমরা লেআউটটাকে নিয়ে কাজ করি না, কারণ লেআউটের পিছনে একটা জাভা কোড থাকবেই। এই লেআউটের পিছনে একটা জাভা কোড থাকবেই। ওই জাভা কোডটাকে আমরা বলি ডট জাভা ফাইল। ওইখানে দেখাবো আজকে আরেকবার। এরকম অন ক্রিয়েট নামে একটা কিছু একটা আছে নাকি, দেখছেন তো নাকি? এই অন ক্রিয়েটের ভিতরে নিচে এরকম লেখা থাকে সেট কন্টেন্ট ভিউ দিয়ে এরকম ব্র্যাকেট থাকে, আর এখানে একটা আইডি জেনারেট হয় r.layout.something। এই লাইনটা অটো জেনারেট হয় বলে আমার লেআউটের আইডি নিয়ে কোনো কাজ করা লাগে না, কারণ জাভা ফাইলের মধ্যে এই জিনিসটা অটোমেটিক চলে আসে। ঠিক আছে, এবার আমি এই বাটনটাকে ক্লিক করলে, আমি যে ক্লিক করছি ফার্স্ট ওকে বোঝাইতে হবে যে আমি ওকে ধরছি। এই বোঝানোর জন্য দুইটা স্টেপ। ফার্স্ট কাজ হচ্ছে এই মানে আমি বাটন দিয়ে বোঝাচ্ছি, এটা শুধু বাটনের জন্য না, এটা টেক্সট ফিল্ড, এডিট টেক্সট, স্পিনার, মানে আপনি যাই দেন ওই পাশ থেকে টেনে নেন, ইমেজ ভিউ, ইমেজ বাটন, যাই দেন সবকিছুর জন্য সেম কাজ। এটাকে টাচ করলে বা এটাকে স্লাইড করলে বা এটাকে অনেকক্ষণ ধরে রাখলে ওকে সেন্স করাবো। ধরেন এটা আছে যে আমি ক্লিক করলাম, কাজ করলো। আবার এরকমও দরকার হতে পারে যে আমি ক্লিক করছি, কাজ করার দরকার নেই, আমি 2 সেকেন্ডের বেশি ক্লিক করলে এরপরে সে কাজ করবে, এরকমও করা যাবে। এটাকে বলা হয় অন লং প্রেস ক্লিক লিসেনার। ঠিক আছে, আমরা এখন করতেছি অন ক্লিক লিসেনারে, ওইটা অন লং ক্লিক লিসেনার। ঠিক আছে, তো এটাতে যদি ক্লিক করি তাহলে ওকে ফার্স্টে আমার বোঝাইতে হবে। এখন বোঝাইতে হবে কিভাবে, এটা দুইটা স্টেপ। যে মানে যেটা নিয়ে কাজ করি প্রত্যেকটারই দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এটার একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা। কারণ জাভায় আপনি ভ্যারিয়েবল বলতে অবজেক্ট ধরেন, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করা। জাভায় অবজেক্ট ছাড়া ও কাজ করতে পারবে না। আপনি ওকে একটা অবজেক্ট দিয়ে চিনিয়ে দিতে হবে যে এইটা হচ্ছে ওই বাটনের জন্য একটা অবজেক্ট জেনারেট করছেন। ঠিক আছে, এখন যদি বাটনের জন্য হয়, মানে অবজেক্ট আমি ক্রিয়েট করবো কিভাবে, ধরেন আমি বাটনের জন্য করতেছি, তাহলে কি করব, আপনি দেখতেছেন বাটনের জন্য কি করব, এরকম বাটন লিখবো, লিখে আমি এখানে যা লিখতে চাই, আপাতত আমি বি লিখলাম, যা লিখতে চাই তাই লিখবো, লিখে এর পাশে কি করব, আরেকবার বাটন, না আরেকবার বাটন, আমি ওরে ধরাই দিতেছি ফাইন্ড ভিউ বাই আইডি। এখন বলতে পারেন আচ্ছা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমি এখানে হচ্ছে ওর আইডিটা দিয়ে দিব r.id.something। এখন এই বক্সটা আর এই বক্সটা কিন্তু সেম না, বারবার মনে রাখবেন এই বক্সটা আর এই বক্সটা সেম না। এটা হচ্ছে আপনি এখানে বাটনে ডাবল ক্লিক করলে যে দুইটা বক্স ওপেন হয়, নিচে আপনি যেটা লিখবেন, এখানে যদি আপনি এই লিখেন তাহলে এটা হচ্ছে সেই এ বি আর ওই এ কিন্তু সেম না। আপনি আপনার মনে রাখার সুবিধার্থে সেমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের সুবিধার জন্য সেমও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা সেম না সেটা বলতেছি। আপনি সেমই দিতে পারেন। আমি আপনার ভিডিওটা দেখলাম, এটা আমার সমস্যা হয়, এটা ডিফারেন্ট দিয়ে করুন, তাহলে এটা ডিফারেন্ট দিয়ে করবো। আচ্ছা, সবসময় ডিফারেন্ট দিয়ে।
আচ্ছা, তাহলে এটা দিয়ে আমি কি করলাম, আমি জাস্ট এই আইডিতে যে বাটনটা আছে এই আইডিটা লেআউটের যতটুকু জায়গা নিয়ে আছে আমি ওই জায়গাটাকে মাত্র ধরছি, ফাইন্ড করছি, খুঁজে পাইছি। খুঁজে পাইছি ভালো কথা। এবার ওরে টাচ করলে বা ওরে লং টাচ করলে বা ওরে স্লাইড করলে ওরে ধরে টান দিলে কি হবে এটা এখন ওরে বলে দিতে হবে। আমি কিন্তু বলে দেওয়ার জন্যই এটা করতেছি, আদারওয়াইজ আমার এটা দরকার ছিল না। যদি এই বাটনে টাচ করলে আমার কোনো ঘটনা না ঘটে তাহলে আমি এটা ধরারও দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি আমার কোনো কাজ করাইতে হয় তাহলে দুইটা স্টেপ, ফার্স্ট হচ্ছে ওকে ধরতে হবে, এরপরে হচ্ছে ওর অন ক্লিক লিসেনারে আপনি অন ক্লিকে দিবেন, অন লং ক্লিকে দিবেন, না অন টাচে দিবেন, না অন স্লাইডে দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো এখন ধরেন আমি ওকে দিতেছি যে অন ক্লিকে কিছু একটা করতে, আপাতত আমরা এইটুক পর্যন্ত শিখতেছি, মানে এখন যদি ওকে অন অন ক্লিকে কিছু করতে হয় তাহলে আপনি এখন কাজ করবেন শুধু এই বি কে নিয়ে, আর কাউকে নিয়ে না। কারণ বি এর ভিতরে এখন আছে ওর লোকেশন কোথায়, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বি ডট সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক লিসেনার দিলে এরকম একটা ব্র্যাকেট আসবে। এই ব্র্যাকেটের ভিতরে আবার আমার নিউ লিখতে হবে, নিউ অন ক্লিক লিসেনার। এরকম করে দিলে এখানে ওভাররাইট কিছু একটা চলে আসে। ওভাররাইট এখানে খুব সম্ভবত পাবলিক দিয়ে এরকম কিছু একটা দিয়ে এরকম আসে, ওর কিছু একটা রিটার্ন করে, ঠিক আছে, বুঝছেন। এবার এইটার ভিতরে আমি ওর কাজটা লিখে দিব কি করবে। যদি বলি যে তুমি ঘুমায় থাকো, এই বাটনে ক্লিক করলে তুমি ঘুমায় থাকো, তাহলে এখানে আমি ওকে জাস্ট ক্লিক করে রাখবো। আপনি যে কাজ দিতে চান এটার ভিতরে, এরপরে যদি চান যে না এই মানে আমি এই লেআউটটা রাখবো না, আমি অন্য একটা লেআউটে যাইতে চাই, তাহলে আপনি এখানে একটা লেআউট সেট করে দেন। যদি আপনি চান যে না ও ফিনিশ হয়ে যাবে, আমি এই বাটনে ক্লিক করলে, ধরেন এই বাটনের নাম দিয়েছেন এক্সিট, এখন আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে ও পুরো অফ হয়ে যাবে, তাহলে আপনি এখানে ফিনিশ লিখে দেন, শুধু এইটুকুই কাজ, ফিনিশ লিখলে ও অফ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কয়েক সেকেন্ড দিলাম, হ্যাঁ, এরপরে আমরা দিলাম যে ফিনিশ দেওয়ার পর আমি তাকে ট্রাই করে অথবা সেটা আপনার কিবোর্ড হয়ে যায়, ফিনিশ সারা দিতে তাহলে ওটা কাজ না। ফিনিশ আপনি কোথায় দিছেন, ধরেন আপনি ফিনিশ দিছেন, মানে আমার যেটা ধারণা আর কি, আপনি ফিনিশ দিছেন হচ্ছে ইন্টেন্টের আগে, ইন্টেন্ট ছিল একটা, হ্যাঁ ইন্টেন্ট ছিল না, আপনি ফিনিশ দিছেন ইন্টেন্টের আগে। এখনো করতেছে কি, স্টার্ট হইছে, ধরেন স্লিপ হইলো, স্লিপ হয়েছে, হ্যাঁ, ধরেন 5 সেকেন্ড সে স্লিপ করেছিল, এরপরে তার কাজ কি ছিল, 5 সেকেন্ড স্লিপ করার পরে সে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে, মানে ইন্টেন্টে আসবে, আপনি ওরে করতেছেন কি এখানে ফিনিশ করা দিতে, এই জন্য এরর দিতেছিল, হইতে পারে আর কি। আমার ধারণা যে এইটার কারণে, আরো অনেক কারণ হইতে পারে, কোড না দেখলে বলা যাবে না। তো ফিনিশটা আমরা দিব হচ্ছে আমরা একটা ওভাররাইড মেথড নিব, কোনটা, ওই যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলে দেখাইছিলাম যে ও যখন রিজিউম স্টেটে যায় ওই রিজিউম থেকে আমি ওই ফিনিশ করব। আমি যখন আরেকটা পেজ আসতেছে ব্যাকেন্ডে আগের পেজটা কই, ও কিন্তু নিচে মানে রিজিউম অবস্থা, মানে কি বলে অন পজ অবস্থায় আছে, পজ সরি পজ অবস্থায় আছে, এই পজ অবস্থা থেকে আমি ওকে ফিনিশ করে দিব। তাহলে আমি এখানে একটা ওভাররাইড মেথড লিখতে হবে, অন পজ অন পজ, ওটা দেওয়ার পরেও পজের ভিতরে ফিনিশ দিছেন, কিন্তু কাজ হয় না। কোডটা দেখতে হবে, দেখাইছিলেন ওই স্প্যাশের দিকে, কোডটা ভিডিওটা আছে না, এটা ভিডিওটা আছে, ভিডিও দেখে দেখে করেন। ওই ভিডিও দেখে করছিলাম, ওই ভিডিওটা আপনি প্রবলেম ট্রাই করে যে এটা নর্মাল হবে, বাচ্চা ট্রাই করে কিন্তু বারবার হয় না। এই অন পজ স্টেপের ভিতরে যখন এই ফিনিশটা দেই, ওইটা কি আমরা শেষ করছিলাম না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম দেখাবো হচ্ছে আপনি আরেকবার। বলছিলেন যে এটা বাচ্চা ট্রাই করতে, ওইটা ছাড়া দিলে কোনটা রান করে ওটা দিতে ঠিক আছে, আমরা আজকে স্যার আবার সেই যে আপনি একটা নতুন অ্যাক্টিভিটি ছিলেন না, তখন সেই যে হ্যালো ওয়ার্ল্ড আপনার ইয়ে ব্যাট নেই, আচ্ছা স্ট্রিং কে চেঞ্জ করে দিই স্যার,
লেখাটা অবস্থা মানে এরর দেয়। স্ট্রিক দিয়ে চেঞ্জ করলো। হ্যাঁ স্ট্রিং দিয়ে দিয়েছে মানে ভেরিয়েবল ধরে ধরে তো যায়। হ্যাঁ, না আপনি তো ওই আইডি ভেরিয়েবল চেঞ্জ, চেঞ্জ করিনি, আইডি চেঞ্জ করিনি, ID লেখা চেঞ্জ করছি না। শুধু লেখা চেঞ্জ করছেন। কিন্তু ওই লেখা আসে না, কি বলে? আমার কাছে এরর দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে আরেকবার দেখি। আচ্ছা, এটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা প্রথমে ধরাই দিলাম বাটনটা, দেন হচ্ছে আমি অন ক্লিক লিসেনার সেট করলাম, আগে দিস দিতাম, এখন হচ্ছে নিউ অন ক্লিক লিসেনার দিলে আমার ওভাররাইট। আগে আমরা নিউ অন ক্লিক লিসেনার দিতাম, এখন আমরা দিস দেই। গত ক্লাসে আমরা দিস পর্যন্ত শিখছি, কেন দিস দেই ওটা আসছে। এখন এটুক পর্যন্ত বুঝছেন? জি, তার মানে আমার বাটন বি, এটা দ্বারা আমি প্রথমে বাটন চিহ্নিত করলাম, হ্যাঁ। এটা এই বাটন। হ্যাঁ। আর এই সেট অন ক্লিক লিসেনার পরে মানে এটা আপনার মানে স্টার্ট করার জন্য ওই টাইম না, অন ক্লিকে যদি আমি বাটনটাকে ক্লিক করি তাহলে কি হবে? স্টার্ট হবে। আপনি যদি চান স্টার্ট হবে, তাহলে এখানে স্টার্ট লিখে দিবেন কিছু একটা। ওটা তো পরে। আর বি ডট সেট অন ক্লিক লিসেনার মানে ওইটা পরে সেট বাটন চিহ্নিত করার পরে যে অ্যাক্টিভিটি সেট না, বি ডট সেট অন ক্লিক লিসেনার মানে হচ্ছে এই বি কে যখন ক্লিক করবেন আপনি, হ্যাঁ। পরে এটা বুঝাইতেছেন আপনি ক্লিক, তোমারে কেউ একদিন ক্লিক করছে। এটা লিখার মানে হচ্ছে যদি আপনি ওকে ক্লিক করেন ও বুঝতে পারবে যে হ্যাঁ আমারে কেউ একদিন ক্লিক বুঝতে পারবো। কারণ ওর সেন্স লাগাই দিচ্ছেন। সেন্স। এইটুকু হচ্ছে যে ওরে খুঁজে বের করছেন, ধরেন আপনি খুঁজে বের করছেন এইটা, এই জায়গাটা, এবার ওরে ধরলে ওরে বুঝাইতে হবে। এই বুঝাইতেছি হচ্ছে এইখানে। তারপরে কি করবে সেটার জন্য পরে সেটার জন্য আমি ভিতরে এই ব্র্যাকেটে, এই দুটো ব্র্যাকেটের ভিতরে লিখে দিব ও কি করবে। এই তিনটা স্টেপ। হ্যাঁ এখন তো আমরা চাচ্ছি নতুন একটা পেজ ওপেন হোক। হ্যাঁ, আসতেছি। এখন এটুকু পর্যন্ত বুঝছেন? ওইটাতে পরে যাই। এটা অনলি লেআউট বাদে সব ক্ষেত্রে হবে আগে। হ্যাঁ, না লেআউটের আইডি থাকবে, লেআউট দিয়ে আমরা কাজ করব। অটো জেনারেট হবে আর কি, হ্যাঁ লেআউটটা। আর এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এটা আমাদের করতে হবে, এটাও অটো জেনারেট হয়, বাট ওই আইডিটা আমরা রাখবো না, কারণ অটো জেনারেট হয় বাটন 1, বাটন 2, বাটন 3, বাটন 4। হিসাবে। এখন কোন বাটনে কি কাজ করছে এটা ভবিষ্যতে গিয়ে মনে থাকে না। এই ইনশাআল্লাহ পরের সপ্তাহ ধরেন মানে শুক্রবার আসতে আসতে আপনারা একটা মানে গুগল প্লেতে একটা অ্যাপ পাবেন ইনশাআল্লাহ, ক্রিয়েটিভ। ওইটা ওয়ার্ল্ড কাপ নিয়ে। কার এটা? এটা আমাদের আপনার বানাচ্ছি, কাজ করতেছি। তো চিন্তা করতেছেন যে মনে হয় মানে আপনারা দেখলে বুঝবেন, গুগল প্লেতে কিন্তু অনেকগুলো ওয়ার্ল্ড কাপ ভিত্তিক অ্যাপস আছে অলরেডি, দেখছেন না? 40টার উপরে হবে। সবগুলো আমরা দেখছি, দেখা মানে কি প্রবলেম আছে, প্রবলেম বের করছে কি, মানে কারো কোনো প্রবলেম আছে কিনা। তো এখন পর্যন্ত যেটা আমার হইতেছে যে আমাদের মানে সবকিছু আছে। কি কি আছে বলি। নরমালি যা যা থাকা দরকার, লাইভ স্কোর দেখতে পারবেন। তারপর আপনার ওই ফিক্সারটা অটো চেঞ্জ হবে, মানে যদি কোনো টিম বাদ করে যায়, ধরেন ক্লিক ইনফো থেকেই নিলাম আমি, ওদের ডাটাটা ওইখান থেকে জাস্ট কেটে এনে এখানে বসাই দিই। তারপর হচ্ছে আপনার প্লেয়ার লিস্ট, টিম লিস্ট সবকিছু থাকবে। এক্সট্রা যে সুবিধাটা আমরা দিচ্ছি এটা কেউ দেয় না, এটা হচ্ছে নোটিফিকেশন সেট করে দিতে পারবো না। এই ম্যাচটা দেখবেন, ম্যাচের আগে ওই মানে ওই ডেটে গিয়ে আপনি একটা নোটিফিকেশন সেট করে দিতে পারবেন, আপনাকে রিমাইন্ড করে দিবে আর কি, সাথে একটা মানে একটা মেসেজও দিবে। আপনি যে ম্যাচটা লিখে রাখবেন ওইটা আপনাকে আবার দিয়ে দিবে, এবং সে একটা নির্দিষ্ট ইন্টারভালে আপনিও ইন্টারভালটা সেট করে দিতে পারবেন, আপনাকে আবার ইয়ে করবে, রিমাইন্ড করবে। হ্যাঁ, তারপর আবার হচ্ছে যে ওই একটা পেজ রাখছে আমরা, কাউন্টডাউন পেজ। ও হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরুর আগ পর্যন্ত কাউন্টডাউন করবে, তো শুরু হয়ে গেছে, এরপর ওর কাজ কি? এই পেজটা তো আমি আর তখন বাদ দিয়ে দিতে পারবো না, আমি যখন অ্যাপ ছেড়ে দিচ্ছি এই পেজটাকে কি আমি বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। তো এটারেও আরেকটা কাজে লাগা দিছি, ওটা হচ্ছে যে ওই একটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচে কাউন্টডাউন করবে তো, বুঝছেন? একটা ম্যাচ শেষ হয়ে গেল, আরেকটা ম্যাচ আসতে আমার কিছু সময় লাগে না, ওই সময়টা কাউন্ট করবে। কয়দিন লাগলো একটা মানে? এই তো আগামী শুক্রবারের মধ্যেই পেয়ে যাবেন। আমরা কাজ শুরু করছি গত 2 দিন, আপনাদের ক্লাস থেকে বের হয়ে এটা 2 দিনে মানে শেষ হয় নাই তো, কোনো কিছুই শেষ হয় নাই, সবই মাঝামাঝি অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, 2 দিন হয়েছে শুরু করছে, শুরু করছি 2 দিন, অনগোয়িং কাজ শুরু করছি 2 দিন, এখনো ডিজাইনও কমপ্লিট হয়নি। অনেকগুলা ছবি হয়েছে, বুঝছেন? মানে প্রত্যেকটা প্লেয়ারের প্রোফাইল বানাইতে হবে। এখন কতগুলা প্লেয়ার। এরপরে আবার হচ্ছে আপনার ওই দেশের পতাকা,
ফ্ল্যাগ গুলি তারপর হচ্ছে লোগো গুলো, আইকন গুলো সবকিছু মিলে এখনই হচ্ছে যে আপনার এই কি বলে 1800 কেবি হয়ে গেছে তাহলে ওজনের এখনই তো মোটামুটি বড় হবে। তারপরে মানে ওদের গুলাও মোটামুটি ভালো বড় হবে। আচ্ছা, তো এইটুক করলাম। এখন আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে হবে। যে কোশ্চেনটার অ্যান্সার কেউ দিতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। ইন্টেন্ট দেই আমরা তখন যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি। এখন কেউ একজন আমার বলেন অ্যাক্টিভিটি মানে কি? একটা জাভা ফাইল থাকবে, একটা এক্সএমএল ফাইল থাকবে, দুইটা মিলে একটা অ্যাক্টিভিটি। এখন গত ক্লাসে আমরা যেটা করছি এটাতে কোনো অ্যাক্টিভিটি আমরা নেই নাই, শুধু লেআউট দিছি। এই কারণে আমরা এখানে ইন্টেন্ট দেই নাই। বুঝছেন লজিকটা? বুঝেন? ইন্টেন্ট আমি তখনই দিব যখন ওইটা একটা অ্যাক্টিভিটি হবে। আমরা যে মানে ব্যাকে দিলে পুরো অ্যাক্টিভিটিটা শাটডাউন হয়ে যাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল। এর কারণ কি জানেন? কারণ ব্যাক বাটনের আন্ডারে যে কোডটা ও লিখে রাখছে, বিল্ট ইন যে কোডটা লেখা আছে, ওই কোডটা হচ্ছে যে ব্যাক বাটনকে কমান্ড দেয়া আছে যে অ্যাক্টিভিটিটা এখন সামনে আছে এটারে সরে আগের অ্যাক্টিভিটি নিয়ে আসো। মানে পজ স্টেটে যে অ্যাক্টিভিটি আছে তুমি ওইটারে কল করো। এই ব্যাক বাটনের আন্ডারে এই কোডটা লেখা আছে, ও রিটার্ন করে এইটুকু। ঠিক আছে? তো এখন ও কি করে, আমরা যখন লেআউট ওপেন করা দিছি ও তো খোঁজে হচ্ছে অ্যাক্টিভিটি। এখন অ্যাক্টিভিটি কোনটা আছে? আমার মেইন অ্যাক্টিভিটি আছে, কিন্তু এখন ওর কাজ কি? অ্যাক্টিভিটিটারে শেষ করে নিচে যদি কিছু থাকে নিয়ে আসো, নাহলে অফ করে দাও। প্লাস ও নিচে কিছু পায় না, অফ করে দেয়। বুঝছেন? আর এই জন্য আমরা এখানে ইন্টেন্ট দেই না। ক্লিয়ার এখন? ভাই না বুঝলে আবার বলে আমি আবার বলি। আমরা যে এখানে ইন্টেন্ট দিচ্ছি, এই ইন্টেন্টটা দেই আমরা কখন? যখন আমরা কোনো একটা অ্যাক্টিভিটি নেই। অ্যাক্টিভিটি আমরা নেই কিভাবে? খেয়াল আছে? আমরা যখন এই রাইট ক্লিক করি তখন একটা ড্রপ ডাউন মেনু নামে এখানে অনেক কিছু লেখা থাকে, বাট যেখানে অ্যাক্টিভিটি লেখা ওইখান থেকে নিলে আবার আরেকটা ড্রপ ডাউন মেনু নামে। এখানে ব্ল্যাঙ্ক দিবেন না ফ্র্যাগমেন্ট দিবেন না কি দিবেন, এখানে আবার একটা লিস্ট থাকে, এখান থেকে আমরা ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করি। সিলেক্ট করলে একটা অ্যাক্টিভিটি আসে। এখন এই অ্যাক্টিভিটির নাম যদি আমি দেই হচ্ছে ধরেন সেকেন্ড, তাহলে কি হয়? এই সেকেন্ড ডট জাভা নামে একটা জাভা ফাইল ওপেন হয়, আর এখানে লেআউট আন্ডারস্কোর সেকেন্ড নামে আরেকটা ওপেন হয়। এটা কি? এক্সএমএল ফাইল, ডট এক্সএমএল। একটা এক্সএমএল ফাইল ওপেন হয়, একটা জাভা ফাইল ওপেন। এই দুইটার কম্বিনেশনে দেখেন দুইটার নামও সেম, এই দুইটার কম্বিনেশনে হয় একটা অ্যাক্টিভিটি। এখন আমি যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, ধরেন ফার্স্ট থেকে সেকেন্ডে যাব, ফার্স্ট একটা অ্যাক্টিভিটি আমার আছে, ওটা থেকে যখন আমি সেকেন্ডে যাব তখন আমি একটা ইন্টেন্ট পাস করতে হবে। ইন্টেন্টের কাজই হচ্ছে আপনাকে যখন নিয়ে যাবে, সে একটা জাভা কোড নিয়ে যাবে। ওই জাভা কোডের ভিতরে আপনি যা যা লিখে রাখছেন, যতগুলো ভ্যারিয়েবল ট্যারিয়েবল যা কিছু লিখে রাখছেন, ধরেন কোনো ভ্যালু পাস করতে হবে। যেমন আমরা প্রথম দিন দেখছিলাম ওই যে একটা কি বলে একটা কি বলে লগইন পেজ করছিলাম, ওইখানে আপনি যে নাম দিচ্ছেন, আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন, এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু জাভা ফাইল কি করবে, যাওয়ার সময় ইন্টেন্ট দিয়ে যদি পাস করেন যাওয়ার সময় নিয়ে যাইতে পারবে। কিন্তু আপনি যদি শুধু একটা লেআউট ওপেন করে দেন, ও নিয়ে যেতে পারবে না, কোনো ক্ষমতা নেই। কারণ লেআউট কোনো ভ্যালু নিয়ে যেতে পারবে, ভ্যালু নিয়ে যাবে জাভা ফাইল। বুঝছেন? লেআউট হচ্ছে শুধু ডিজাইন করে দিবেন আপনি, কেমন হবে? হ্যাঁ, এক্সএমএল ফাইলই তো। এক্সাম্পল ফাইল ইজ লেআউট। তাহলে বুঝছেন একটু? ক্লিয়ার? এখন গত ক্লাসে আমরা যেটা করছি, নিউ অন ক্লিক লিসেনার এখানে দেই নাই। আমরা কি করছিলাম, এখানে দিস দিছিলাম, দিস, শুধু দিস। এখন দিস দিছিলাম কেন? দেখেন আমি যখন এখানে নিউ অন ক্লিক লিসেনার সেট করি, যখন আমরা এখানে নিউ অন ক্লিক লিসেনার দেই আর নিচে এরকম একটা অংশ বের হয় না, তখন এই অংশটা হয়ে গেছে হচ্ছে আপনার, ধরেন আপনার শ্রবণ শক্তি। আপনার এই যে একজন ডাক দিছে হালকা করে, ও শুনবে এই জায়গাটায়। ঠিক আছে? এখন আমি কি করছি, আমার যখন অ্যাক্টিভিটি শুরু হয়েছিল তখন আমি মানে আমার যখন এই ক্লাসটা শুরু হয়েছিল তখন এই ক্লাসটা শুরু হয়েছিল এইভাবে, পাবলিক ক্লাস, আমি যে নামটা দিছিলাম ধরেন লগইন এক্সটেন্ড
সামথিং অ্যাকশন বার অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি হোয়াটএভার কিছু একটা আসছে, ঠিক আছে? তা এখন আমি চাচ্ছি আমার যে লেআউটটা ফার্স্ট ওপেন হচ্ছে, এই যে লগইন লেআউটটা, লগইন আন্ডারস্কোর লেআউট যেটা, ওইটাতে ধরেন 40টা বাটন আছে। এখন 40টা বাটনের প্রত্যেকটাতেই ক্লিক করলে কোনো না কোনো ঘটনা ঘটাবো আমি, ঠিক আছে? তাহলে কি আমি 40টার নিচে এরকম করে কোড লিখবো? ধরেন 1 নাম্বার ডট সেট অন ক্লিক লিসেনার, 2 নাম্বার ডট সেট অন ক্লিক লিসেনার, 3 নাম্বার ডট সেট অন ক্লিক লিসেনার, কতবার লেখা লাগবে, তাই না? এটা না ওভাররাইড হলে সমস্যা নাই, ওইভাবেও কাজ করবে, কিন্তু কোড তো করা হবে। এই কোডটাকে ছোট করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই এক্সটেন্ডের পরে এক্সটেন্ড অ্যাকশন বার অ্যাক্টিভিটি ধরেন, এরপরে আমি কি করছি ইমপ্লিমেন্ট করব হচ্ছে অন ক্লিক লিসেনারটাকে। এই অন ক্লিক লিসেনারটা একটা ইন্টারফেস, আমার ইন্টারফেস গোলায় ফেলেন না, মানে যাক অন ক্লিক লিসেনার যাই হোক, ওইটাকে কি করব আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ড করলে এতক্ষণ যখন আমি এই বাটনের নিচে সেট অন ক্লিক লিসেনার লিখছি, তখন এই বাটনটা হয়ে গেছে একটা শ্রবণ মেশিন, সে এখন শুনতে পারে। কিন্তু যখন আমি এখানে এক্সটেন্ড করে দিব একদম পাবলিকলি, একদম পাবলিক ক্লাসে, মেইন ক্লাসে যখন আমি এক্সটেন্ড করে দিব, তখন আমার পুরো লেআউটটা হয়ে গেছে একটা শ্রবণ শক্তি মেশিন। যখন আমি বাটনের আন্ডারে লিখতেছি তখন শুধু বাটনটা শুনতে পারে, যখন আমি এখানে লিখতেছি তখন আমার পুরো লেআউটটা শুনতে পারে। আপনি যেখানেই ধরবেন কোনো না কোনো ঘটনা আপনি ঘটাতে পারবেন, শুধু ওই জায়গাটা ওরে চিনা দিবেন পরে। হোক, আমি তো চাচ্ছি পুরো স্ক্রিনে। আমি যখন আমি 20-40টা বাটন নিছি তখন তো আমার স্ক্রিনের জায়গা নেই। ওই যে ভাইয়ের যে প্রবলেম হয়েছে, ও আর স্ক্রল করে না, তাই না? করাইতে পারছেন শেষ পর্যন্ত? আজকে দেখাবো। ও আর স্ক্রল করে না কারণ লেআউটে তো জায়গা নেই। কিন্তু ওর বাটন কিন্তু ঠিকই সে নিছে, কোথায় নিছে? নিচের দিকে নিয়ে নিছে, কিন্তু ওগুলাকে আমি ধরতে পারতেছি না। আর আমার তো ওগুলো ধরা দরকার, তার মানে কি আমার টোটাল লেআউটটাকেই ধরা দরকার। এখন আমার উনি পুরো বাটন নিয়ে, মানে বাটনটাই কি করছে, ফিল প্যারেন্ট দিয়ে বা ম্যাচ প্যারেন্ট দিয়ে সমান করে দিছে, উইথ যতটুকু আছে পুরাটুকু বাটন। এখন আমার তো এরকম হইতে পারে আমি পুরাটুকু জায়গার মধ্যে 3টা বাটন রাখবো, দরকার হইতে পারে না? তখন কি করবো আমি? ওই বাটনকে ধরলেও পারবেন আপনি, কিন্তু অনেকগুলা কোড লিখতে হবে। তো এজন্য আমরা এখানে যেটা করি, এখানে ইমপ্লিমেন্ট করে দিই অন ক্লিক লিসেনার। ইমপ্লিমেন্ট যখন করে দেই তখন পুরো লেআউটটা হয়ে যায় হচ্ছে এই, মানে কি বলে, একটা শ্রবণ, মানে ধরেন ও শুনতে পারে, পুরো লেআউটটাই তখন শুনতে পারে। এখন আমাদের তখন কাজ কমে যায়। কি কমে যায়? আমি যে সেট অন ক্লিক লিসেনার লিখছি, বি কোথায় আছে? ওই লেআউটে আছে। এখন ওই লেআউট তো পুরোটাই শুনতে পারে, ঠিক আছে? তখন আমি বি ডট সেট অন ক্লিক লিসেনার দিয়ে এই যে ব্র্যাকেটের ভিতরে আমি শুধু দিস লিখে দেই। দিস মানে হচ্ছে এই যে তুমি এখন যে অ্যাক্টিভিটিতে আসো, মানে যে লেআউটে আসো, এই লেআউট। এখন ও তো শুনতে পারে, দিস দিলেই ও বুঝতে পারে যে আমারে কেউ একজন বুঝাতে। আপনার পুরো শরীরের কোথাও না কোথাও ধরলে আপনি বুঝবেন না, বুঝবেন তো? কেউ একজন টাচ করলে আমার শুধু চোখে ধরুন, তাহলে তো বুঝবেন। ব্যাপারটা এরকম যে আমার পুরো শরীরেই আমি এখন সেন্সিটিভ করে ফেলছি, তুমি যে জায়গায় ধরো আমি এখন চিনতে পারবো, বুঝতে পারবো। শুধু ওই আইডিটাকে দিয়ে ধরে দিতে হবে যে কোথায় ধরতেছে। যেমন আমরা এই যে জাভা মনে করি না, ধরুন একটা ক্লাস দিলে একটা ক্লাস, ওই ক্লাসের ভিতরে যা কোড লিখে নেওয়া, একটা মেথড আমরা নিয়ে আসে ওই মেইন ক্লাসে আসে কল, মানে হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই। আমি জাস্ট পোর্শন ভাগ করতেছি কেন? কারণ ওই যে উনি যেটা বলছে, তাহলে তো আমার যে কোনো এক জায়গায় ধরলেই ওর সুরসুরি লাগে, যে কোনো এক জায়গায় ধরা যাবে না। এই জন্য আমি পোর্শন করে নিচ্ছি আইডি দিয়ে, বুঝছেন? এটা খুব ইম্পর্টেন্ট ভাই, এটা সব জায়গায় লাগবে। তো এখন তো তারা আমি কমান্ডটা আবার দিতে হবে যে আমি তাদের যে কাজ করলাম যে বাটনটা, আপনি যখন এখানে ইমপ্লিমেন্ট করবেন, আরেকটা আপনি যখন এখানে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করলে পরে আপনার পুরো লাইনের মধ্যে একটা ইরর দিয়ে রাখবে। ইরর দিবে কেন? কারণ ওর একটা মেথড আছে নিজস্ব, ওটাকে নিয়ে আসতে হবে। ওটা কোনটা? আপনি যখন ওটাকে, মানে ইররটা তো এই পাশে একটা লাল এরকম অ্যারো দিয়ে এরকম একটা থাকে, তাই না? আপনি যখন এখানে ক্লিক করবেন তখন একদম উপরে যেটা, ওটাতে এন্টার দিলে ওর নিচের মধ্যে অটোমেটিক একটা মানে ফাংশন বানায় না, ওটা হচ্ছে অন ক্লিক। হ্যাঁ, এখানে ভিউ দিয়ে সে এরকম একটা ফাংশন বানায় নেয়। এখন আপনি কি করবেন? এই যে এটাকে ধরছেন না ভি দিয়ে, হ্যাঁ, এটার তো একটা আইডি ছিল নাকি? ফাইন্ড ভিউ তো করছেন আগে, ফাইন্ড ভিউ বা আইডি করছেন না? ওই আইডি দিয়ে ধরেন ওটার আইডি ছিল, ধরেন 8 আইডি ডট ধরেন বি ছিল, কেস
r.id.b এর মানে হচ্ছে যখন আপনি এটাতে ক্লিক করবেন এই কেসে সে কি করবে, এবার এখানে লিখে দেন কিছু একটা, লিখে এটাকে ব্রেক করে দেন সুইচ কেস, ঠিক আছে, এটাকে ব্রেক করে দেন, করে দিয়ে এরপরে ধরেন আরেকটা আইডি, তখন হয়ে যাবে কেস, ধরেন আমরা ওই 1 2 দিতাম, এখন কেস ধরেন হয়ে গেছে r.id.c, যখন সি বাটনে ক্লিক করবে তখন কি হবে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচের দিকে বলে দিব আমি। ওই প্রত্যেকটা বাটনের মধ্যে ভেরিয়েবল নিচ্ছে, ঠিক আছে, ওই ভেরিয়েবলগুলোকে এখানে কল করতে হবে। হ্যাঁ, ওই ভ্যারিয়েবল গুলোকে আইডি দিয়ে ধরতেছি, এক একটা কেস কে বলে দিচ্ছি যে এই কেস ওই কেস, এরকম, বুঝছেন? আমার এখানে পেজ দিয়ে আবার আইডিটাকে দরকার হচ্ছে। হ্যাঁ মানে যদি পার্সেন্টটাকে কি চাই, হ্যাঁ, মানে এখানে হচ্ছে কি, এই ভিউ মানে হচ্ছে কি, আপনার যে ভিউটা আসতেছে এই ভিউ ক্লাসটা হচ্ছে ওইটা, এটা একটা ক্লাস, এই ক্লাসের আমি একটা অবজেক্ট বানাইছি ভি, এই ভিউটা টোটাল জিনিসটা হচ্ছে আসছে হচ্ছে লেআউট থেকে। আপনার লেআউটটা কিরকম, আমার জাভা কিন্তু ভিউ করে না, ভিউ করে কি এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলের মানে ঠিক কোন জায়গাটাকে আপনি ধরতে চাচ্ছেন এটা ওকে বলে দিতে হবে, ঠিক আছে, তো জায়গাটাকে আমরা চিহ্নিত করি কেমনে, আইডি দিয়ে, ধরেন এখন এখানে যদি না থাকতো, ধরেন আমি ভিউতে করি নাই, আমি জাভাতে করতেছি, এই সুইচ কেস কিন্তু আমি জাভাতেও কাজ করাইতে পারবো নাকি, জাভাতে করলে আমরা কি করতাম, কেস দিয়ে দিতাম কি, ধরেন আমি মেথড কি ডিক্লেয়ার করছি ধরেন তিনটা আগে, একটা অ্যাড, একটা মাল্টিপ্লাই আর একটা ডিভিশন, এই তিনটা আমি এখানে লিখে দিতাম কেস অ্যাড, যখন তুমি অ্যাড মেথডকে কল করবা তখন তুমি এই কাজ করো, ঠিক আছে, আমি কেসটাকে জাস্ট ফাইন্ড আউট করতেছি যে কোন কেসে কোন ঘটনাটা ঘটবে, তো এখানে কেসটাকে আলাদা করার জন্য আপনি আলাদা করবেন হচ্ছে ওই ভিউ এর কোন পোর্শনটা কোথায় ধরছে, বুঝছেন? মানে এস আউটের জায়গাটা হবে সেট কন্টেন্ট, হ্যাঁ জাভাতে দিতাম সিস্টেম আউটের টেমপ্লেট প্রিন্টেড, ওটার জায়গায় হবে হচ্ছে সেট হ্যাঁ সেট কন্টেন্ট ভিউ, হ্যাঁ মানে ভিউটা কি হবে, কন্টেন্ট ভিউটা সেট করে দাও, আমি কি দেখবো, হ্যাঁ আমি কি দেখি, ইউজারকে কি দেখাতে চাচ্ছি, এখন এখানে আগে তো ওই যে আমাদের দিয়ে আর এখন তো দিস দেওয়াতে এখন আমি এটার পরে কি পেজ আপনি এখানে এখানে ধরেন একটা ইন্টেন্ট পাস করে দিচ্ছেন, ইন্টেন্ট আই, আই দিয়ে তো এখানে কিছু একটা কাজ দিয়ে দিচ্ছেন ওকে নাকি, কোথাও এক জায়গায় যাবে, এরপরে কি করতেন, এই আইটাকে স্টার্ট করে দেওয়া লাগতো না, স্টার্ট অ্যাক্টিভিটি লিখে, স্টার্ট অ্যাক্টিভিটি লিখে ভিতরে এরকম আই দিয়ে দিতাম, তখন সে আইটাকে রান করতো, এই দুটো লাইনই এখন এখানে লিখি, বুঝছেন, ক্লিয়ার? স্যার এগুলি করার পর কি আবার দিতে হবে, কল ভিউ দিতে হবে, না স্কুল ভিউ এখন দেখাবো, বললে স্কুল ভিউ বললে আচ্ছা, আমার যদি লেআউট দুইটা থাকে, বুঝছেন? ও হ্যাঁ একটা লেআউটে দুটো বাটন রাখছি, এরপরে যেকোনো একটা বাটন চাপতে একটা কাজ বা একটা বাটন চাপতে আমার হোম পেজে আবার ধরেন যারা 5-7টা বাটন আছে, এটা যদি করতে চাই তাহলে কি আমি একটা ওই জাভা ফাইলের ডিটেইলস আমি জাস্ট মানে লেআউটটাকে আনালে সামনে, হ্যাঁ একটা বাটনে ক্লিক করলে শুধু একটা সিঙ্গেল লেআউট আসে, এই জিনিসটা আপনাদের দেখাইছিলাম ওই দিন, এই জন্য দেখানো উচিত আমি আগে আমি দেখাইছিলাম এই জন্য যে মানে ফার্স্ট কিছু একটা নিজে থেকে করে আসছে, তো ভালো লাগছে যে জিনিসটা মাঝে মাঝে দরকার হতে পারে, কিরকমের ধরেন আমি ধরেন ওই যে প্রোফাইল, হ্যাঁ ধরেন শুধু ছবিটার উপর যদি কেউ ক্লিক করে, শুধু ছবিটার উপর, তাহলে ওর পুরা ছবিটা চলে আসবে, পুরা লেআউট জুড়ে ওর ছবিটা আসবে, এখন ব্যাকে দিলে ও যাবে কই, তাহলে আমার তো ওই ছবিটাতে তো আর কোনো কাজ করানোর দরকার নেই, দরকার আছে, এই জন্য আমি শুধু লেআউটটাকে দেখাইছি আপনাদের যে এভাবে একটা লেআউট আনতে পারেন, আপনি ছবির নিচে যদি সেট কন্টেন্ট ভিউ দিয়ে এইভাবে ছবিটার আইডি দিয়ে ধরে ছবিটাকে ক্লিক করলে একটা সেট কন্টেন্ট ভিউ হয়ে যাবে, এটা করতে পারেন, স্যার এই যে এটা বলছি এই জন্য দেখাইছি, এই লেখাগুলো এটা আরেকটা সিস্টেম আছে আমরা ওইটা দেখি, টেক্সটটা একটু চেক করেন বললে ছোট ছোট আপনার মোবাইলের স্ক্রিন সাইজ স্ক্রিন কি ছোট, তাহলে তো ভালো করে আপনার দেখেন এই ছবিটা নামছে কারণ দেখা তো আর নিচে আমার দেখা যাচ্ছে ফেসবুক উপরে আছে, এটা মানে স্কোর ভিউ আছে এই যা পড়ে যাবে এটা বিট দেওয়া
আপনারা ফিক্স করে দিচ্ছেন ইমেজ ভিউ ফিক্স করে দিচ্ছেন তো ও আর এটার উপরে নিচে ইনসার্টের তো সরাতে পারবে আচ্ছা এটুক পর্যন্ত ক্লিয়ার আচ্ছা কাজ করেন নাই তো তাহলে সামনে তো আগে তো ভালো লাগে ধরেন ইমেজ ভিউতে যদি আপনারা কাজ করতেন এইরকম বাটন নিয়ে অনেকগুলো বাটন নিয়ে যদি কাজ করতেন তাহলে টাইপোর ব্যাগের মতো বিপদে পড়তেন যেটা তো আর স্কুল করে না মানে সামনের দিকে উপরের দিকে যায় না 1 নম্বর সমস্যা 2 নম্বর সমস্যা হচ্ছে যতই আমি এখানে দিস দিয়ে করি আমার কোড কিন্তু বড়ই হয় ঠিক আছে আর 3 নম্বর সমস্যা হচ্ছে আমার অ্যাক্টিভিটির অভাব নেই যতগুলো বাটন আমি যদি 40টা বাটন নিয়ে কাজ করি 40টা অ্যাক্টিভিটি আনা লাগে তাই না তাহলে এটা তো আরো সমস্যা বা 40টা লেআউট আনা লাগে এখন যদি এই টোটাল কাজটা আমরা মাত্র 2টা অ্যাক্টিভিটি দিয়ে করতে পারি তাহলে ভালো না একদম বাটনের মতো দেখা গেল আবার দেখা গেছে যে আমি শুধু নাম দিতেছি নামটাই আমার কাছে স্যাটিসফাইড মনে হইতেছে না আমি চাচ্ছি যে নামের সাথে একটা ছবিও রাখি পাশে একটা ছবি রাখি এই পাশে এরকম চাচ্ছি এখানে একটা ছবি থাকলো এখানে নাম থাকলো আবার এই পাশে ধরেন কিছু একটা থাকলো এরকম অ্যারো দিয়ে দেখা দিই তাই না করা যায় না এরকম মানে এরকম তো আছে অনেকগুলা তো ওরা কিভাবে করছে ওরা নিশ্চয়ই এখানে বাটন নেয় নাই বাটন নিলে অনেক ধরনের ঝামেলা হইতো বা এই মানে কোড বড় হইতো ফাইল বড় হইতো সবকিছু স্লাইড করলে যে সরে যায় আমরা যাবো ওইদিকে আমরা গ্যালারি বানাবো ইনশাল্লাহ আপনারা টেনশন নিয়েন না আপনারা শুধু যতটুক করাই দিছে ওটুক ভালোভাবে করেন এরপরে দেখেন কি হয় আমার টেনশন দিয়ে লাভ নেই ভাই আমি এগুলা কাজ টাজ করে বহুত কাজ টাজ করে ফেলছি এগুলা সমস্যা নেই এটা খুবই খারাপ বুঝছেন আপনারা না করলে কি মানে নিজের কাছেই খারাপ লাগবে এই জন্য যে আমাদের তো ফ্যামিলি অনেক বড় আমাদের ফ্যামিলির সদস্য আরো আছে তো বুঝেন নাই আচ্ছা সাইন আসে কি দেখায় ক্লিক করলে কি কি বলে ইরোরটা কি দেয় ইরোর মেসেজটা কি দেয় আনফরচুনেটলি না আজকে কততম ক্লাস বলেন
কিছু একটা করছে না, দেখতে হবে ক্লাসের পরে আমি একটু ভালোভাবে দেখি। তাহলে এখন দুইটা জিনিস ফার্স্টে আমরা দেখি হচ্ছে কিভাবে নিতে হয় স্ক্রোল ভিউ। আপনারা যদি কেউ ভাই কাজ শিখতে চান তাহলে বাসায় একটু প্র্যাকটিস করেন স্ক্রোল ভিউটা। হবে না তো, কারণ সিস্টেমটা তো একটু ডিফারেন্ট আর কি।
হ্যাঁ, নিচে দিলে উপরে চলে। হ্যাঁ বলেন। স্ক্রল ভিউ নেওয়ার পরে শেষে বাটন দিচ্ছি, এই বাটনগুলো হ্যাঁ, এই যে দেখাচ্ছি। স্ক্রল ভিউ হচ্ছে এরকম একটা জিনিস, ও ওর ভিতরে যে কোনো একটা জিনিস সাপোর্ট করবে। আপনি স্ক্রলের ভিতরে যদি বাটন দেন, ও একটা বাটনই সাপোর্ট করবে, ওই বাটনটাই শুধু স্ক্রল করাতে পারবেন আপনি। ঠিক আছে, এখন আমার দরকার হচ্ছে 20টা জিনিস দিব, আমি 20টা বাটন দিব। 20টা বাটনের জন্য ও স্ক্রল করবে, তাই তো? ধরেন এরকম 20টা বাটন আছে। এখন আমি যখন স্ক্রল ভিউ নিব, আমি চাচ্ছি যে 20টা বাটন স্ক্রল ভিউ ভিতরে থাক। স্ক্রল ভিউ যে কোনো একটা জিনিস নিবে। তো এখন আমি 20টাকে যদি একটা প্যাকেট করে ওর ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে তো 20টাকেই নিয়ে নেবে। মানে 20টাকে আপনি একটা কিছু একটু ভিতরে ঢুকে পাঠাতে হবে। এখন 20টা থাকতে পারি কিসের ভিতরে? ধরেন একটা লেআউটের ভিতরে থাকে। তা আমি ফার্স্টে কি করবো? স্ক্রল ভিউ নিব, স্ক্রল ভিউ এর ভিতরে একটা লেআউট নিব, ওই লেআউটের ভিতরে বাটনগুলো দিব। বুঝছেন? আমার তো একটা লেআউট আছে, ওর ভিতরে স্ক্রল ভিউ নিব, ওর ভিতরে আরেকটা লেআউট নিব। লেআউটের মধ্যে আরেকটা লেআউট নিয়ে ওর মধ্যে স্ক্রল ভিউ। হ্যাঁ, সমস্যা কি? সমস্যা নাই কোনো। লেআউট। হ্যাঁ, আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার এই যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, তাই তো? টেক্সটে যাই, এটাতে শুধু একটা লেআউট আছে। এখন আমি চাচ্ছি যে এখানে স্ক্রল ভিউ নিয়ে কাজ করতে। স্ক্রল ভিউ নিয়ে আসলাম। এখন ওর হাইট আর উইডথটা ফিল প্যারেন্ট করে দেই নাকি? করে দিলাম। এবার এটার ভিতরে আরেকটা লেআউট নিব। কি লেআউট? আপনি রিলেটিভ নেন, লিনিয়ার নেন, যা খুশি তাই নেন, কোনো সমস্যা নেই। রিলেটিভই নিলাম ওর ভিতরে। ও শুধু একটা জিনিসই নিছে, রিলেটিভ। এখন আপনি যদি এখানে একটা বাটন দিতে চান, আরেকটা স্ক্রল ভিউর ভিতরে দিলেও স্ক্রল ভিউর বাইরে চলে যাবে। হ্যাঁ, দিতে হবে লেআউটের ভিতরে আর কি। মানে আপনাদের বাসায় যে প্রবলেমটা করছিল, দিলেও বাইরে চলে যাবে, যাই দেন বাইরে চলে যাবে। এখন আমি যদি এটাকে, আচ্ছা ফার্স্টে হচ্ছে এই লেআউটের অবস্থা দেখেন। এই লেআউটের, আচ্ছা ফিল প্যারেন্ট আছে। এখন আমি একটা বাটন এনে এই লেআউটের ভিতরে দেই। যত খুশি দাও। প্যাকেট আর বাটনগুলি সাইড বাই বাইরে থেকে স্ক্রোলার বাইরে কি না, লেআউটের বাইরে বেরিয়ে গেছে বাটনগুলো। এখন ঠিক আছে নাকি? কি করছি? বাইরে চলে গেছিল, রিলেটিভ লেআউটের ভিতরে রাখতে চাচ্ছি। তো আমি রিলেটিভ লেআউট শেষ হয়েছে কোন লাইন দিয়ে? এই লাইনটা দিয়ে। এই লাইনটাকে কেটে ওইখান থেকে এনে সবগুলো বাটনের নিচে রেখে দিছি। আর এই রিলেটিভ লেআউটটা থাকবে আবার কার ভিতরে? স্ক্রলের ভিতরে। এই জন্য স্ক্রলের ফিনিশিং লাইনটাও কেটে নিচে নিয়ে গেছে। ঠিক আছে, দুইটা তো কি বলছিলাম, ফার্স্টে তো এটা ছিল, এই রিলেটিভ লেআউটটা ছিল। এখন এই লেআউটের ভিতরে আমি ফার্স্টে নিছি একটা স্ক্রল ভিউ, মানে এখন পুরো রিলেটিভ লেআউটটাকে বানায় ফেলছি স্ক্রল। ও এখন স্ক্রল করবে। এবার এর ভিতরে, স্ক্রলের ভিতরে আমি আবার অনেকগুলো বাটন রাখতে চাচ্ছি, কিন্তু অনেকগুলো বাটন নিবে না, ও যাই নিক শুধু একটা নিবে। এজন্য আমি ওর হাতে একটা লেআউট ধরাই দিছি। ওই লেআউটের ভিতরে আমি 20-25টা স্ক্রল দিয়ে মানে 20-25টা বাটন দিয়ে দিছি। আগে মেইন করে বাকিগুলো হ্যাঁ, বাকিগুলোকে মানে আমি মেইন বানাইছি হচ্ছে একটা লেআউটকে। ওর মধ্যে যা ধরেন লেআউট নামে একটা বস্তা বানাইছি, এটার ভিতরে অনেক কিছু ঢুকে স্ক্রলের হাতে দিয়ে দিছি। ঠিক আছে, এটা নিয়ে এখন যদি এগুলা বাটনকে ধরে মানে যা খুশি করতে পারবেন আর কি। ধরেন এখানে 15-20টা বাটন নিয়ে আছে, করে দেখাবো এটা। হ্যাঁ করে দেন।
হাইট বাড়া যাচ্ছে। হ্যাঁ, এটা ভালো বলছেন। হাইট বাড়াই দিলে বেশি বাড়বে না। নিচে উপরে এই যে গ্র্যাভিটি আছে, লেয়ার গ্র্যাভিটি, এগুলো তো কাজ করে না। সেন্টার টপ আর এই হিল ভার্টিক্যাল, হিল হরিজন্টাল কাজ করে না একই অবস্থায় থাকছে। এটা কি? একই অবস্থান দেখা যাচ্ছে। হাইট কত দিব বলেন? ধরেন 300 ডিপি দিলাম, এই কতটুক হয়? আরো দেন। ওভারহেড নাকি? ও না, এটা তো আপনি স্টোর করতে ঠিক হ্যাঁ, আছে। এই জন্য ওভার আচ্ছা, 300 না দেই নাকি? সেটা কাজ করি। সবাই দিলে ভালো। অটোমেটিক করে কোনটা আবার দিলে অটোমেটিক শেষ করবে। বেশি লাফালাফি করে। ওভারফ্লো হিডেন দেওয়া যায় না। হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, ফার্স্ট কাজ করে দেখি। ফার্স্ট অফ অল স্যার এই স্ক্রিনের মধ্যে আছে লেয়ার স্ক্রল করার দরকার। কি করতেছি?
এখানে দিয়ে স্কোর করতে হবে এখানে দেখতে হবে। এই এটা এই টানা হয়েছে আচ্ছা যাই না আচ্ছা, আলামিন ভাই কিভাবে দেওয়া যায় এক্সাম্পলটা বলুন তো। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এগুলো সব তো ঢুকাইতেছি কিন্তু ও বারবার বেড়ে যাচ্ছে। স্যার এই লাইন রাইট পাইছি হাতে সাইজ কমায় আমি তো চাচ্ছি ও বাইরে যাক, কিন্তু বাইরে গেলেই হচ্ছে লেআউটের বাইরে নামে যেতেছে। এটাই না আমি চাচ্ছি স্কুলটা দেখাইতে, বাট ওরে বাইরে দিলে ও লেআউটের বাইরে চলে যাচ্ছে। লিনিয়ার লেআউট নিয়ে কাজ করা যায়। ছেড়ে দেয় এখান থেকে লেআউট চেঞ্জ করে দেওয়া যায় হ্যাঁ, এখন গেছে নিচে। হ্যাঁ, আচ্ছা এখন রান করে। চলো লেআউট ওখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে এটা কোন চলে আরো হ্যাঁ, একটা কাজ করি দেখেন, হ্যাঁ অটো অটো
এটা লাস্ট করে নাও। নিচে দেখ। দারুণ লাগছে। যাই হোক না, মূল কথা হচ্ছে স্ক্রল ভিউ এভাবে করে কাজ করবে। আপনি নিচে রাখেন, এগুলোর নিচে রাখেন, মানে আমি চাচ্ছিলাম যে ওর নিচে কিছু দিয়ে স্ক্রলের জায়গাটা কমায় দিই। আচ্ছা, একটা কাজ করি দাঁড়ান। কোনো স্কিল করাবে না। 15 করে আটাই দিবে। ও আটাই দিবে, অটোমেটিক আটাই দিবে। আপনি যতই মেকানিক দিবেন, আর এই এইবার সাতটা। এই যে দেখেন স্ক্রলের হাইটটা কমায় দিস। স্ক্রল ভিউর যে হাইট দিবেন না, এই যে স্ক্রলের হাইট, এটা ফিল প্যারেন্ট ছিল আগে, মানে ও প্যারেন্টকে ফিল করে ফেলতেছিল আগেই। কত জয় দিচ্ছেন অত হ্যাঁ, নিয়ে নিতেছিল, ফিল প্যারেন্ট করে ফেলতেছিল। এখন কি করলাম, হাইটটাকে কমায় দিছি, তাতে স্ক্রল বোঝা যায়। টাকা টাকা ঘুরাইলে হবে না। বুঝছেন? এটাতে কি টাকা ঘুরাইলে হবে? হ্যাঁ হবে। আরেকটা স্যার, ওই যে আপনি রিলেটিভ লেআউট ওখানে কেটে দিয়ে অটোমেটিক লিনিয়ার নিয়ে আসবেন, ওভাবে করলেও হবে। হ্যাঁ, আপনি এখানে অটোমেটিক গুগল বাটন লিনিয়ার আছে তো, লিনিয়ারকে অটোমেটিক, মানে কি বলে, অটো বলতে এখানে লিখে লিখে রিলেটিভ করা যাবে। আমি কি অ্যান্ড্রয়েড টেক্সট তাহলে এখানে রিলেটিভ করলে ও ইরর দিচ্ছে কেন? কারণ নিচে তো লিনিয়ার অফ করছে, রিলেটিভ অফ করে নাই। রিলেটিভ এটাও রিলেটিভ করতে হবে। বুঝছেন? তাহলে ঠিক আছে, আমরা এটা আসলে আমরা এটা দেখতে চাইনি, আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে হাইটটাকে ফিক্সড করে দিছে ওর, যে এর নিচে তুমি আর হাইট পাবা না। ফিল প্যারেন্ট ছিল, হ্যাঁ। না, ম্যাচ প্যারেন্ট দিলেও ম্যাচ করে ফেলবে তো। আমার দরকার হচ্ছে স্ক্রল করানো ওকে দিয়ে, তো ওর হাইটটাকে আমি মানে ইয়া করে দিব আর কি, অর্ধেক করে দিই। ধরেন লেআউটের মাঝামাঝি কোথাও এক জায়গায় এনে রেখে দিলাম, কি হয়েছে, যাই দেই আমি তো ওকে নিচে তো পাইতেছি, আউট হয়ে যাচ্ছে না আর কি। বুঝছেন তাইফুর ভাই? তার মানে হচ্ছে আমরা এরকমও করতে পারি যে লাস্টে 2-3টা বাটন নিয়ে ফিক্সড করে দেই, মাঝখানের জায়গাটুকে একটা স্ক্রল নেই, ওই মানে ওর ভিতরে বাকিগুলো বাটন ঢুকে দিই। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে একটা লিস্ট ভিউ দেখি সিম্পল, যে এতদিন যে আপনারা ওই যে বাটন নিয়ে নিয়ে কাজ করছিলেন, যে বাটন নিয়েছি, এখন একটা করে বাটন নিতাম আর এটার এগেইনস্টে আলাদা আলাদা করে কোড লেখা লাগবে। এখন আমি চাচ্ছি যে এরকম না, ধরেন আপনি কি কান্ট্রি নেম দিয়ে করছিলেন, সবগুলা বাটনের মধ্যে কান্ট্রি নেম লিখছিলেন, তো ধরেন আমরা কান্ট্রি নেমই লিখি, অথবা কোনো প্লেয়ার মানে প্লেয়ারদের নাম লিখতে পারি। আমরা একটা অ্যারেতে লিখবো, ও এটা অটোমেটিক হচ্ছে একটা লিস্ট ভিউতে নিয়ে নিবে। ঠিক আছে? এখন লিস্ট ভিউর কাজটা কি? লিস্ট ভিউ হচ্ছে যে বাটন যেরকম আমরা সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছিলাম, ও ওইরকম সিকোয়েন্সিয়ালি দেখাবে, তবে লিস্ট আকারে দেখাবে। এখন আপনি যদি চান যে না, লিস্টটা শুধু এতটুকু থাকবে, এটা পুরোটুক লেআউট, এই লেআউটে শুধু এতটুকু জুড়ে একটা লিস্ট থাকবে, এটাও করা যেতে পারে। আবার যদি চান যে না, ফুল লেআউট নিয়ে থাকবে, তাহলে ফুল লেআউটও করতে পারেন। ফুল লেআউটে যদি আমি একটা করে লিস্ট ভিউ নেই, তাহলে প্রত্যেকটা লিস্ট ভিউকে মনে হবে কি এক একটা করে বাটন। ঠিক আছে? না, ড্রপ ডাউনের মতো না, ড্রপ ডাউনের মতো করে আসবে না। ড্রপ ডাউনের মতো যেটা, ওটা হচ্ছে স্পিনার। আচ্ছা, এবার দেখেন একটা লিস্ট ভিউ নিয়ে কাজ করি, মানে সেম কাজই। ধরেন আমরা ধরেন 10টা না 5টা হচ্ছে আমরা বাটন নিয়ে কাজ করতাম, এখন 5টা জিনিসই আমরা লিস্ট ভিউ দিয়ে করি। এই যে লিস্ট ভিউ এনে ছেড়ে দিলাম,
অটো চলে আসছে, মানে বাটন এক্সট্রা থাকবে। না, এখন ও কি করছে, মানে যেখানে এনে ছেড়ে দিছি ওইখান থেকে ফিল করে ফেলছে আর কি, মানে ওই এখানে এনে ছাড়ছিলাম, এখান থেকে এদিকে উইডটা নিয়ে নিছে আর হাইটটা নিয়ে নিছে। এখন আমার তো পুরাটা দরকার, পুরো স্ক্রিন নিয়ে দরকার নাকি, এলে খারাপ লাগবে, তো দিয়ে দিলাম। আবার এখন আপনি যদি চান যে না শুধু একটা কোনায় এনে দেখাবো, এরকম রিলেটিভ যেহেতু টেনে এনে একটা কোনায় ওর যতটুকু জায়গা দিয়ে দিবেন অতটুকুর মধ্যে হচ্ছে আপনাকে ইয়া করাবে, মানে লিস্ট আকারে শো করবে। আর এখানে স্ক্রল করানোর কোনো কিছু দরকার নেই, মানে স্ক্রল ভিউর দরকার নেই, অটোমেটিক স্ক্রল করবে যদি বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট ভিউর সুবিধা। এখন এই লিস্ট ভিউর একটা নাম দিই। লিস্ট ভিউ আছে আপাতত, আমরা যেহেতু একটা নিয়ে করতেছি আর নাম দেওয়ার দরকার নেই। তো ফার্স্টে হচ্ছে মানে এই লিস্ট ভিউ নিয়ে হাজার রকমের কাজ করা যায়। ঠিক আছে, মানে ওই যে একটু আগে যেটা বললাম যে এক পাশে হচ্ছে ছবি থাকবে, মাঝখানে লিখা, আর এই পাশে আরেকটা ছবি, আবার ওই লিখার নিচে ধরেন আরেকটা লিখা, এরকম যদি অনেক কিছু করাইতে চান, এবং ওইটা যদি প্রত্যেকটার ক্ষেত্রে ধরেন আপনারা যদি প্রোফাইল বানাইতে যান, তাইফুর ভাই যেটা করতে চাইছিল আর কি, ধরেন প্রোফাইল বানাইতে গেছি, এখন এখানে একটা প্রোফাইল, এখানে আরেকটা প্রোফাইল, এখানে আরেকটা প্রোফাইল, এখন সবগুলো প্রোফাইলের চেহারা তো একই রকমের হবে। ধরেন এই প্রোফাইলের মধ্যে আমি কি করছি, এখানটায় ছবি রাখছি, এই পাশে নাম দিছি, আর এই পাশে ব্যাটিং অ্যাভারেজ, এই পাশে বোলিং অ্যাভারেজ, সবার জন্য সেম, সবার জন্যই তো এই কয়েকটাই আসবে। তা আমি কি করব, এখানে একটা ছবি মানে ওইটার জন্য এক্সট্রা একটা ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, মানে যাক, মানে যখনই একই রকম জিনিস কয়েকটা দরকার হবে, বারবার দরকার হবে, তখনই আমরা লিস্ট ইউজ করব। এখন ওই একই রকম চেহারাটা কি রকম হবে, এটা আমরা কোনো একটা এক্সএমএল ফাইলে ওকে দেখায় দিব যে তোমার চেহারাটা এরকম হবে, প্রত্যেকটা লিস্টে চেহারা হবে এরকমের। ওটাতে আমরা পরে যাব, ওটা কাস্টম লিস্ট ভিউ বলে। আমরা নর্মাল একটা লিস্ট ভিউ দেখি যে আসলে লিস্ট ভিউ কিভাবে কাজ করে। তা আমরা নর্মালি যেটা চাচ্ছি যে 10টা নাম থাকবে বা 5টা নাম থাকবে, ও 5টাকে লিস্টে শো করবে। ঠিক আছে, তো তাহলে কিভাবে, একটা স্ট্রিং নিতে হবে আপনাকে, একটা স্ট্রিং দিব কিসের, ধরেন আমি যে নামগুলা দিব ওই নামগুলার একটা স্ট্রিং বানাবো। ঠিক আছে, তো ধরেন এটার নাম দিলাম হচ্ছে নেম। স্ট্রিং নিয়ে কাজ করছেন কেউ এর আগে? এভাবেই তো করে নাকি, না অন্য কোনো ভাবে করতেন? হ্যাঁ, আমি স্ট্রিং অ্যারে বানাচ্ছি, একটা একটা স্ট্রিং অ্যারে বানাচ্ছি, স্ট্রিং এর একটা অ্যারে বানাচ্ছি। অ্যারে মানে বুঝেন? বলেন। হ্যাঁ, জাভা অ্যারে সব জায়গায় সেম, জাভা হোক পিএইচপি হোক, যে জায়গায় হোক অ্যারে সেম। আমরা তো সাধারণত একটা অবজেক্টের জন্য একটা ভেরিয়েবল, হ্যাঁ, একটা ভ্যারিয়েবল নেই, কিন্তু আমরা যদি বেশি করতে চাই, হ্যাঁ একটা ভেরিয়েবল আন্ডারে অনেকগুলো যদি আমরা এক্স্যাক্টলি, মানে আমরা ওই এখানে একটা বস্তা বানাচ্ছি। ধরেন ভ্যারিয়েবল নিতাম আগে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, ধরেন কিভাবে ডিক্লেয়ার করতাম, ইন্টিজার দিয়ে এভি। এখন আমার ধরেন 10টা ভ্যারিয়েবল নিতে হবে, তখন আমরা অ্যারে ইউজ করি আর কি, যে মানে একটা অ্যারে ভ্যারিয়েবলের ভিতরে 10টা নর্মাল ভ্যারিয়েবল রাখতেছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি আবার ভাবছি যে মেমোরি অ্যালোকেশন বলছেন নাকি ওদিকে, হ্যাঁ এরকমই। তো এখানে ধরেন নাম দিই, কি নাম দিব, ধরেন বাংলাদেশ। এটা একটা, আর এটার ভিতরে মানে প্রত্যেকটা ভেরিয়েবলকে আলাদা করে হচ্ছে একটা করে কমা দিয়ে, যেহেতু স্ট্রিং এজন্য আমি ডাবল কোর্সের ভিতরে রাখছি, ডাবল কোর্সের ভিতরে স্ট্রিং রাখতে হয়। যদি ইন্টিজার হইতো তাহলে ডাবল কোর্স দিতাম না, এমনি নর্মালি রাখলেই হইতো, কমা দিয়ে 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 রাখলেই হইতো, যেহেতু স্ট্রিং এজন্য ডাবল কোর্সের ভিতরে রাখতে হবে। এখানে যেহেতু আমি এখানে কিছু লিখে দেনি, আপনার যা খুশি নিতে পারবেন, আমি এখানে কোনো লিমিট দিয়ে দেনি। যদি আমি এখানে 10টা দিয়ে দিতাম লিমিট, তাহলে 10টাই। যাই হোক, আপাতত এই 5টাই রাখলাম। ঠিক আছে, পাকিস্তানি এরকম
পাকিস্তানের নিচে দাগ কেন? পাকিস্তান বানান ভুল করছি। আচ্ছা স্পেলিং চেক করা যায় জানেন এটাতে? ওই যে স্পেলিং সমস্যা আছে। এই যে এই হবে। এই ঝামেলা। আচ্ছা তো ফার্স্টে একটা স্ট্রিং অ্যারে বানাইছি। এটা কেন বানাইছি যে এই পাঁচটা নাম হচ্ছে নিচে নিচে এসে দেখাবে। ঠিক আছে, দেখাবে কোথায়? লিস্ট লিস্টে, লিস্ট ভিউতে। তো আমার ওই লিস্ট ভিউকেও ধরতে হবে। আচ্ছা তারপরে এটা কাজ শুরু। আচ্ছা আরেকটা জিনিস মনে হয় আপনাদের দেখানো হয়নি। আমরা এতদিন ধরে যেটা দেখে আসছি সেটা হচ্ছে লিস্ট ধরেন এরকম নিতাম, লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ ধরেন এটার নাম দিছি হচ্ছে এলভি ইজিক্যাল টু, লিস্ট ফাইন্ড ভিউ বাই আবার লিস্ট ভিউ লিস্ট টু ফাইন্ড ভিউ বাই ফাইন্ড ভিউ বাই আইডি আট ডট বলেন। আইডি ডট হ্যাঁ আপনার এটা কি নাম দিছিলাম? লিস্ট ভিউ। লিস্ট। এরপর হচ্ছে কাজ শুরু করতে হবে আপনার পি ডট সেট হবে না, সরি আপনার এটা কি টোটাল কাজটা করে ফেলছি না? কিন্তু এই টোটাল কাজটা এর আগে কি আমরা একসাথে করছিলাম কখনো? আমরা কি করতাম, এখানে হচ্ছে এটাকে ডিক্লেয়ার করতাম, এরপরে নিচে গিয়ে আলাদাভাবে করে দেবেন। আবার আই এলভি ইজিক্যাল টু এটা লিখতাম। ঝামেলা দুইটাই ইকুয়াল। ঠিক আছে, এখন আপনি এটাকে এক লাইনেও করতে পারবেন আর কি। এক লাইনে তবে এক লাইনে এই উপরে কখনো এই ওভাররাইড মানে অন ক্রিয়েটের উপরে এক লাইনে করেন না, কারণ অন ক্রিয়েটের উপরে তো কিছু ফাইন্ড করতে পারবে না। অন ক্রিয়েটের উপরে আমরা করি হচ্ছে জাস্ট মানে কি বলে ডিক্লারেশন আর কি। মানে আপনি আই ইজ ইকাল টু 0 ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালি যে ভ্যালুটা দিয়ে দিই ওইগুলো করবো আমরা অন ক্রিয়েটের উপরে, আর অন ক্রিয়েটের ভিতরে বাকিগুলা। বুঝতেছেন আপনারা? লিস্ট ভিউ আইডি সহকারে আমি নিচে হ্যাঁ টোটাল লাইনটাই নিচে দিতে পারি। ওইটাকে কাট করে মানে উনি বলতে ডিক্লারেশনটা আমরা অন পেজের নিচে এক লাইন। ঠিক আছে, এভাবেও করতে পারি। তবে মাঝে মাঝে এরকম দরকার হতে পারে যে আমার এই লিস্ট ভিউটা এই ক্লাসের বাইরেও দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা আবার ডিক্লারেশনটা উপরে করব। উপরে করা মানে সে পাবলিক বুঝবে, আর ভিতরে করা মানে সে প্রাইভেট বুঝে নিবে। আচ্ছা এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই লিস্ট ভিউর ভিতরে সবগুলা নামকে শো করাবো। তো এটার জন্য অ্যাডাপ্টার ইউজ করতে হয়। হ্যাঁ আচ্ছা, অ্যাডাপ্টার কি জিনিস? অ্যাডাপ্টার হচ্ছে ধরেন আমি যে লিস্ট ভিউটা নিছি ওই লিস্ট ভিউটা আছে কোথায়? এক্সএমএল এ। এখন আমি ওর ভিতরে কিছু জিনিস দিতে চাইতেছি। আপাতত আমরা শুধু নাম দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমরা তো নাম দিব না, আরো অনেক কিছুই দিব এটার ভিতরে। ধরেন আপনি মানে যা কিছু চান, এটা যেরকম দেখাচ্ছি যে এখানে ধরেন 3টা টেক্সট ভিউ, এখানে একটা ইমেজ ভিউ, এরকম আবার এখানে কিছু জায়গা ফাঁকাও থাকবে এরকম। তার মানে আমি কয়টা জিনিস নিচ্ছি? একটা লিস্টের ভিতরে আমি 4টা জিনিস নিচ্ছি, তাই তো? এই যে 4টা জিনিসকে একসাথে নিয়ে ওর ভিতরে একটা প্যাকেট করে ঢুকা দিচ্ছি, প্রত্যেকটা লিস্টে একটা একটা করে চলে যাচ্ছে। এই একটা একটা করে দেওয়ার জন্য মানে এই 4টা জিনিসকে অ্যাডাপ্ট করতে হয় আর কি। মানে একটা প্যাকেট করতেছি আমি, মানে বেসিক্যালি অ্যাডাপ্টারের ভিতরে আমি প্যাকেট বানাইতেছি, বানায় একটা করে দিয়ে দিচ্ছি লিস্টের হাতে। ঠিক আছে, এখন যদি আমি শুধু স্ট্রিং দেই সেক্ষেত্রে আমার মানে অ্যাডাপ্টার ইউজ করতে হবে। তা আমরা তো স্ট্রিংটাকে রাখছি কোথায়? একটা অ্যারেতে। এজন্য একটা অ্যারে অ্যাডাপ্টার নেই এখানে। এই যে অ্যারে অ্যাডাপ্টার দেখছেন, এখন অ্যারে অ্যাডাপ্টারের পাশে এরকম এরকম একটা এর ভিতরে টি দেয়া আছে। এই টি এর মানে কি? আচ্ছা টি ছাড়া আর কি কোথাও কিছু দেয়া আছে? আচ্ছা টি বলতে এখানে টি মানে হচ্ছে টাইপ। হ্যাঁ আপনি যে কোনো টাইপেরই নিতে পারেন। এখন টাইপ বলতে কি, আমি যে এখানে অ্যারেতে যে জিনিসটা নিচ্ছি এটার টাইপ, মানে আমি যে ভ্যারিয়েবল গুলো নিচ্ছি এটা টাইপ কি? এটা কি স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, না ইন্টিজার টাইপের, না ডাবল, না ফ্লোট, এই জিনিসগুলা। তো টাইপটাকে আমি এখানে বলে দিব। ঠিক আছে, তো টাইপটা কি ছিল? স্ট্রিং। দুই রকমেরই হয়। হ্যাঁ মানে যদি হয় দুই টাইপের, মানে দুই টাইপের হইলে তখন আর আমি এভাবে করে অ্যাডাপ্ট করতে পারবো না।
এটার জন্য আমার আলাদা একটা লেআউট বানাইতে হবে, আমরা সেটা দেখব। এই যে এরকম আর কি 2টা বা 4টা যদি আইটেম হয়, যে আমি স্ট্রিং নিয়ে নেই, শুধু সাথে ইন্টিজার আছে, কিছু কিছু ইমেজ আছে, এরকম তো ইমেজের আইডি গুলো ইন্টিজারই হয়, ওইগুলাকে আমরা আবার আলাদা একটা লেআউট নিব, একটা ক্লাস বানাবো, ওইখানে অ্যাডাপ্টারের কাজটা করে দিব। এখানে এই অ্যারে অ্যাডাপ্টার যে কাজটা করে রাখছে, তখন আমাদের কাস্টম একটা অ্যারে অ্যাডাপ্টার বানাইতে হবে, মানে কাস্টম একটা অ্যাডাপ্টার বানাইতে হবে, ওইটাতে গিয়ে আমরা সবকিছু ওকে বলে দিব, তারপর এখান থেকে আমরা ওইটাকে কাউন্ট মানে ওইটাকে কল করব। ঠিক আছে, ওইদিকে যাব আমরা পরে। আপাতত এইটুক দেখেন যে স্ট্রিং দিয়ে যেহেতু করতেছি, এই জন্য টাইপটাকে দিলাম স্ট্রিং, আর এটার একটা নাম দিলাম, ধরেন এডিপি। তারপর এর পাশে এসে নিউ অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং। এখন এটার ভিতরে সে কিছু জিনিস চাচ্ছে। কি চাচ্ছে? ফার্স্টে দেয়া আছে হচ্ছে কনটেক্সট, তাই না? এই কনটেক্সট মানে কি বলছিলাম এর আগে একবার। কনটেক্সটটা হচ্ছে আপনার বাংলাদেশ আর কয়েকটা নাম দিছে। হ্যাঁ, বাংলাদেশ এটা একটা ভেরিয়েবল। এসে ওই যে আমার নামগুলো বাংলাদেশ না স্যার কি এটা আনসার বলছিলাম তো না, কনটেক্সট হচ্ছে আমি মানে যেটার ভিতরে আছি, ধরেন এখন আমি মেইন অ্যাক্টিভিটির ভিতরে আছি, তার মানে হচ্ছে আমি ওকে মানে আমি এখন ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় আছি, ওই পজিশনটাকে বোঝানো। ঠিক আছে, আমি যদি এখানে আমি আসি কোথায়, মেইন অ্যাক্টিভিটির ভিতরে, এখন আমি যদি এখানে মেইন অ্যাক্টিভিটি দেই, মানে এখানে দিতে হবে হয় মেইন অ্যাক্টিভিটি, অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। তার মানে ও কনটেক্সটটা খুঁজে নিবে, ও কোথায় আছে, কোন পেজে আছে এটাও খুঁজে নিবে, অথবা আমি ওকে বলে দিতে হবে যে ও কোথায় আছে। ঠিক আছে, আমি এখানে যদি মেইন অ্যাক্টিভিটি ডট দিস দেই, তাইলে ও কনটেক্সটটা পাইলো। ঠিক আছে, আরেকটা জিনিস দিতে হবে কি, লেআউট রিসোর্স আইডি, তাই না? লেআউট রিসোর্স মানে ইন্টিজার রিসোর্স আর কি, মানে লেআউট রিসোর্সের আইডিটা আপনি এখানে দিবেন, ওইটা তো বেসিক্যালি ইন্টিজার টাইপের থাকে। বলছিলাম যে ম্যানিফেস্টো যখন সে জমা হয়ে গিয়ে যে আইডিটা এখানে থাকুক, এটার এগেনস্টে সে একটা ইন্টিজার আইডি জেনারেট করে। ঠিক আছে, তো লেআউটটাকে ধরে দিতে হবে। এখন আমি কোন লেআউটে যাচ্ছি, মানে কোন লেআউটের মতো করে হবে সে অ্যাক্টিভিটি। আমার লেআউট আছে কয়টা এখানে? একটাই তো নাকি? তাহলে আর ডট লেআউট ডট, আচ্ছা সরি আমি একটু ভুল বললাম, এখানে হবে ওই লেআউটটা যে লেআউটের চেহারা নিয়ে এসে ওপেন হবে, প্রত্যেকটা আইটেমের মধ্যে সে যে লেআউটের চেহারা নিয়ে ওপেন হবে। ধরেন আমি যদি এরকম চাইতাম, তা আমি কি করতাম, ওরে একটা লেআউট এরকম নিতাম, ধরেন ওই লেআউটের নাম দিলাম ধরেন ডেমো, এখানে একটা লেআউট নিলাম ধরেন ডেমো। এই ডেমোর ভিতরে আমি ওকে এখানে এনে ধরেন এখানে একটা ইমেজ ভিউ এনে রাখছি, এখানে একটা টেক্সট ফিল্ড, ধরেন এটা এরকম মানে আমি টেনে টেনে এনে বানায় দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরেন যে একটা বাটন রাখলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা লিস্ট আইটেমের চেহারা হবে এরকমের, এই পাশে একটা ইমেজ আছে, এই পাশে নাম আছে, আর এই পাশে একটা বাটন আছে। ঠিক আছে, প্রত্যেকটা লিস্টে এই জিনিসগুলো থাকবে। তো এখন কার মতো হবে, আমার প্রত্যেকটা লিস্ট আইটেম কার মতো হবে এটা বলে দিতে হবে আমার এখানে, ওইটা একটা লেআউটের মতো করে হইতে হবে। আরেকবার বলি, আমার যদি আমি যে লিস্ট আইটেমটা বানাচ্ছি, এই লিস্টের প্রত্যেকটা আইটেম কি রকমের হবে এটা ওকে বলে দিতে হবে। ঠিক আছে, কার চেয়ারের মতো হবে এটা ওকে বলে দিতে হবে। এখন আমি আপাতত কি করতেছি, একটা করে লাইন নিচ্ছি, তাই না, একটা করে স্ট্রিং নিচ্ছি। তো একটা করে স্ট্রিং অ্যাডাপ্ট করার জন্য, প্রত্যেকটা লিস্ট ভিউতে একটা করে স্ট্রিং অ্যাডাপ্ট করার জন্য ওর একটা বিল্ট ইন ক্লাস মানে বিল্ট ইন একটা লেআউট বানানো আছে। ঠিক আছে, ওই লেআউটটাকে আপাতত আমরা মানে ইয়া করবো আর কি, মানে ওই লেআউটটাকে আপাতত ইউজ করি। যেমন স্ট্রিং এর সাথে কি ইন্টিজার করা যায় না? মানে যেমন আপনার এই যে বলছেন যে হ্যাঁ, তখন কাস্টমাইজ করে একটা ইয়া বানাইতে হবে আবার।
কি ব্যাপার, এটা আসতেছে না কেন? এটার নাম কি ছিল আলামিন ভাই? সিম্পল লেআউট 1 না? এই যে আসছে সিম্পল লিস্ট আইটেম 1। হ্যাঁ, এই এই লেআউটটা যে ওর ভিতরে বানানো আছে, এটার কাজই হচ্ছে ও একটা করে স্ট্রিং ধরে এনে একটা লিস্ট ভিউতে অ্যাডাপ্ট করে দেয়। মানে ওর ভিতরে এটার ভিতরে ধরেন একটাই জিনিস আছে। ধরেন আমরা যদি এরকম একটা লেআউট বানাইতাম যে প্রত্যেকটা লিস্ট আইটেমে এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা কি বলে, ধরেন ওর নাম আছে, ধরেন একটা প্লেয়ারের জন্য বানাচ্ছি, এখানে একটা প্লেয়ারের ছবি আছে, এখানে ওই প্লেয়ারের নাম, আর এখানে একটা বাটন। এই লেআউটটা আমি ডিজাইন করে রাখছি কোথাও এক জায়গায়, তাহলে আমি এখানে এনে এই লেআউটের জায়গায় দিতাম হচ্ছে এই লেআউটের নামটা। মানে আমাদের চিনে দিতে হবে। চিনে দিতে হবে যে ও কোন লেআউটের মতো করে হচ্ছে লিস্টে এনে অ্যাড করবে। তো আপাতত আমরা যেটা দিছি ওই লেআউটের ভিতরে ধরেন এরকম শুধু এরকম একটা টেক্সট ফিল্ড আছে, শুধু একটা টেক্সট ভিউ নিয়ে রাখছে, আর কিছু নেই। ঠিক আছে, কমা দিয়ে দিতে হবে হচ্ছে আমার ও কোথা থেকে হচ্ছে এগুলা কালেক্ট করবে। এটা বুঝছেন, ওই স্ট্রিংটা আনবে কোথা থেকে? নেম থেকে। নেম নামে আমি যে স্ট্রিং অ্যারেটা বানাইছি ওই স্ট্রিং থেকে সে একটা একটা করে নাম আনবে, এনে লিস্ট ভিউতে অ্যাড করে দিবে। আমার ওই অ্যারেঞ্জমেন্টও আমাদের বলে দিতে হবে না। না না, এটা ও পজিশন অনুযায়ী নিয়ে নিবে। জিরো থেকে কাউন্ট হ্যাঁ, 0 থেকে কাউন্ট করে ও নিয়ে নিবে। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা শো করবে কোথায়? লিস্ট ভিউতে। এই যে নামগুলা সে যে অ্যাডাপ্ট করলো, ধরেন এখানে নাম না থেকে যদি ছবি থাকতো, ও এরকম ছবি আছে এক জায়গায়, একটা স্ট্রিং এ ছবি আছে, একটা স্ট্রিং এ নাম আছে, এখন দুই জায়গা থেকে দুইটা এনে সে অ্যাডাপ্ট করছে, করে প্যাকেট করে একটা করে লিস্ট ভিউ, মানে লিস্ট ভিউর একটা আইটেমে এক একটা করে রোতে এক একটা করে প্যাকেট সে ছেড়ে দিচ্ছে। এখন ছেড়ে যে দিচ্ছে এটা দিবে কোথায়? লিস্ট ভিউতে, তাই না? তো এটা ওকে বলে দিতে হবে যে লিস্ট ভিউতে। লিস্ট ভিউ আমি এলভি দিয়ে বানাইছিলাম নাকি, এলভি ডট সেট অ্যাডাপ্টার। ঠিক আছে, আমার একটা ইমেজ এক জায়গায় আছে, হ্যাঁ আমার লেখাটা স্ট্রিং এর লেখাটা আমি তাহলে যে আমাকে সেম এখন দিয়ে আপনার লেখা সিম্পল লিস্ট আইটেম দিতে হবে। এটা, হ্যাঁ এইভাবে কি আমাকে ওই দিতে হবে, তারপরে নামটা না, আমি এই যে এখানে যে লেআউটের নামটা আমি লিখছি, এই লেআউটের ভিতরে আমি সাজায় রাখবো যে ও আসবে কিভাবে, বুঝছেন? এটার ক্ষেত্রে আমি শুধু একটা সিম্পল স্ট্রিং এনে একটা করে লিস্ট ভিউতে অ্যাড করে দিচ্ছি। এই জন্য আমি এই লেআউটটা ইউজ করছি, কারণ এই লেআউটের ভিতরে আসি হচ্ছে একটা করে টেক্সট ফিল্ড। ঠিক আছে, কিন্তু আমি যদি চাইতাম ওইরকম কিছু একটা, এটা আপনারা সামনে গেলে বুঝবেন, যখন আমরা কাস্টম লিস্ট ভিউ কাজ করবো তখন বুঝবেন। যদি এখানে আমি এরকম দিতাম যে এখানে একটা ইমেজ আছে, আর ধরেন এখানে একটা নাম আর একটা ইমেজ, তো নামটা আমার কোথাও এক জায়গায় থাকবে আর ইমেজটা কোথাও এক জায়গায় থাকবে। এখন আমি ওকে দেখাবো কিভাবে? প্রত্যেকটা লিস্ট ভিউতে থাকবে কিভাবে? এভাবে থাকতে পারে, ইমেজ আগে নাম পরে, অথবা আমি সাজিয়ে দিলাম যে নাম আগে আর ইমেজ পরে। আমি যেভাবে সাজিয়ে দিই, ওর নামের কাছ থেকে নামটা নিয়ে, মানে নামের স্ট্রিংটা থেকে নামটা নিয়ে এই লিস্ট ভিউতে, মানে এই লেআউটের সাজাইতে হচ্ছে। কারণ আমি এটা কিন্তু দুই ভাবে সাজাতে পারি। আমার কাছে আছে হচ্ছে দুইটা জিনিস, একটা ছবি আর একটা নাম। এখন ধরেন এই দুইটা হচ্ছে আলাদা আলাদা লেআউট, উপরেরটা একটা লেআউট আর নিচেরটা একটা লেআউট। উপরের লেআউটের নাম যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে সাজানোর সময় ও করবে কি, ছবিটাকে আগে রাখবে আর নামটাকে পরে রাখবে। ঠিক আছে, আর যদি আমি নিচের লেআউটটাকে ধরে দিই, তাহলে ও সাজানোর সময় নামটাকে আগে রাখবে আর ছবিটাকে পরে রাখবে। বুঝছেন? আপনি যেভাবে সাজিয়ে দিবেন ও লিস্ট ভিউ ওইভাবেই সাজাবে। এখন কিভাবে সাজাবে এটা ওকে এখানে ধরা দিতে হবে যে কোন লেআউট অনুযায়ী ও সাজাবে। ঠিক আছে, তো এখানে আমরা আপাতত যেটা দিছি যে অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম 1,
এই লেআউটের ভিতরে শুধু একটা টেক্সট ফিল্ড দেওয়া আছে, মানে ও শুধু একটা টেক্সট ফিল্ড নিয়েই অ্যাড হতে পারবে। বানাবো তখন তো অ্যান্ড্রয়েড না, তখন আর আমরা এটা নিব না, তখন আমাদের যেটা যে art.layout.something, তখন আমাদেরটা আমাদের মতো। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমার এই যে অ্যাডাপ্টারে ভ্যারিয়েবলটা বানাইছি, এই ভ্যারিয়েবলটাকে এখানে পাস করে দিই। বুঝছেন? তার মানে হচ্ছে আমি লিস্ট ভিউতে অ্যাডাপ্টারটাকে সেট করে দিছি, যে অ্যাডাপ্টারটা আমি বানাইলাম এটা লিস্ট ভিউতে সেট করে দিছি। এখন একটু রান করে দেখি যে ঘটনাটা আসলে ঘটছে কিনা। দেখছেন, সে লিস্টে আমি স্ট্রিং এর অ্যারেতে যতগুলো জিনিস দিয়ে রাখছিলাম সে এগুলাতে অটোমেটিক সেট করে দিছে। ঠিক আছে? কাজ করানো আচ্ছা, এখন ওরে ক্লিক করলে কি ও কোনো কাজ করে? না, ক্লিক করলে সে কোনো কাজ করে না। এখন আমি চাচ্ছি যে ও ক্লিক করলেও কিছু একটা কাজ করুক। সেট অন ঠিক আছে? তাহলে কি করতে হবে? সেট অন লিসেনার লিসেনার এটার নাম দিতে হবে, এর নাম সেট অন ক্লিক লিসেনার। তাহলে এলবি সেট অন এছাড়া বারবার লিখবো না স্যার, যে আবার বুঝি নাই। বারবার লিখতে হবে সেট সেট হ্যাঁ হ্যাঁ স্যার এক্সেল যে আবার ক্লাসে গিয়ে করে দিবি। না, এক্সটেন্ড করে দিলে দিতে পারি, সমস্যা নেই। তবে এখানে আমার তো বারবার কোডটা লিখতে হবে না, আমি শুধু লিস্ট ভিউর জন্য একবারই লিখবো। ঠিক আছে? আপনি ওইভাবে লিখলেও কাজ করবে। ভিউ আসলে কেন এখানে স্যার? হ্যাঁ, নিউ ভিউ আসলে এটা নিউ নিউ এই ভিউটা কেন আসছে? এটা তো আজকে না, এটা প্রতিদিনই আসে। যখন আমি অন ক্লিক লিসেনারটাকে নেই, অন ক্লিক লিসেনার হচ্ছে একটা মানে কি বলে, ধরেন একটা একটা ক্লাসের ভিতরে, একটা মেইন ক্লাসের ভিতরে কোন একটা মেথড, তো ক্লাসটা হচ্ছে ভিউ আর মেথডটা হচ্ছে অন ক্লিক লিসেনার। প্যারেন্ট ক্লাস ক্লাস হ্যাঁ প্যারেন্টস ক্লাস হ্যাঁ, প্যারেন্ট ক্লাসটা হচ্ছে ভিউ। ঠিক আছে? প্যারেন্ট ক্লাস থেকে নিয়ে আসছে। তো এখন এখানে আমার কাজ করা লাগবে। স্টাফ স্যার এখানে যখন একটা তিনটে থেকে দিল তো সুইচ দেই, পজিশন দেই। স্যার একটু মোবাইল থেকে বের হয়ে গেলে ওই মোবাইল ওখান থেকে যেন চলে না যায় বারবার অন অন আইটেম ক্লিক লিসেনার হবে। লিস্ট ভিউতে আমরা যে মানে অন ক্লিক লিসেনার নিলে তখন আর হবে না, কারণ অন ক্লিক লিসেনার হবে একটা সিঙ্গেল আইটেমের জন্য। আমি যদি শুধু বাটনে ক্লিক করি অন ক্লিক লিসেনার, বাটনের লং মানে অনেকক্ষণ ধরে যদি ক্লিক করা লাগে তাহলে লং প্রেস লং ক্লিক লিসেনার। তো এখন লিস্ট ভিউতে যেটা হয় যে প্রত্যেকটা তো একটা একটা করে আইটেম বানানো হয় নাকি? তাহলে এখানে এই যে একটা অন ক্লিক লিসেনার, তারপর ফাইন্ড ভিউ বাই আইডি, তারপর আবার সেট অন আইটেম ক্লিক লিসেনার। দেখছেন 4 নম্বরটা? অন আইটেম ক্লিক লিসেনারটাকে নিব, কারণ লিস্ট ভিউর প্রত্যেকটাতে হচ্ছে একটা করে আইটেম, মানে প্রত্যেকটা রো কে আমরা একটা একটা করে লিস্ট আইটেম বলবো আর কি। অন আইটেম ক্লিক লিসেনার। হ্যাঁ, তো এটার সুবিধা কি? ধরেন আমি একটু আগে যখন আমি অন ক্লিক লিসেনার নিছিলাম, একটু আগে যখন আমি অন ক্লিক লিসেনার নিছিলাম, এটাতে যদি আমি নিউ দিয়ে আবার অন ক্লিক লিসেনার নিতাম, তাহলে দেখেন কি আসতো, জিনিসটা এরকমের আসতো। কারণ অন ক্লিক লিসেনারের আর্কিটেকচারটাই তো এরকমের, তাই না? আর অন আইটেম ক্লিক নিলে দেখেন জিনিসটা এরকমের আসতেছে। এখন এখানে এই যে প্রত্যেকটা জিনিস দিছে প্যারামিটারের ভিতরে, এটা হচ্ছে অ্যাডাপ্টের ভিউটা কিরকম হবে, মানে অ্যাডাপ্টের ভিউ যে প্যারেন্ট অনুযায়ী হবে ওইটার নাম। এখানে হচ্ছে ভিউর মানে ভিউটা কি রকমের হবে ওইটার, ধরেন আমরা ভিউ ডট, ওই যে যখন আমরা এখানে কাজ করতাম এই যে ভিউ ভি দিয়ে যে কাজটা, এরকম কিছু একটা। ঠিক আছে? তারপর ইন্টিজার পজিশন দিয়ে বোঝাচ্ছে আমি যে মানে আইটেম মানে কি, সে তো কোথাও এক জায়গা থেকে ধরে নিয়ে এসে আইটেম বানাচ্ছে নাকি। ধর আমি স্ট্রিং এর ভিতরে
এখানে যে স্ট্রিংটা দিছি এখানে 5টা বাংলাদেশ মানে 5টা দেশের নাম রাখছি। আরেকটা ধরেন ইন্টিজার টাইপের অ্যারে রাখছি, ওইটাতে 5টা দেশের পতাকা রাখছি, বা এখানে আরো কিছু রাখছি। হ্যাঁ, তো এখন বাংলাদেশ যেটা, ও তো অ্যারের একটা পজিশন হোল্ড করে নাকি? এই অ্যারেটার ভিতরে ওর একটা পজিশন আছে, মানে অ্যারের ভিতরে পজিশনিংটা হয় 0 থেকে, ঠিক আছে? তো যখন আমি অন আইটেম ক্লিক লিসেনার নিচ্ছি, ও আমাকে পজিশন নামে একটা জিনিস দিয়ে দিচ্ছে, এই যে পজিশন। এটা মানে হচ্ছে আপনি ঠিক কোন পজিশনে ক্লিক করছেন, এটা ওর পজিশনের ভিতরে থাকবে, ঠিক আছে? আর লং আইডি, এটা হচ্ছে মানে যদি আমরা আইডি জেনারেট করি ব্যাকএন্ডে, ধরেন একটা বাটন নিলাম, এর ব্যাকএন্ডে যে আইডিটা জেনারেট হয় ওই আইডি দিয়ে যদি কোনো কাজ করা লাগে তাহলে, তা আপাতত আমরা পজিশন দিয়েই তো কাজ করবো নাকি? যে বাংলাদেশের পজিশন কততম, তাহলে 0তম। তো আমরা এখানে সুইচ কেস করি, একটা সুইচে আমরা পাস করে দিচ্ছি পজিশন। এখন পজিশন কি কি হইতে পারে? 0তম পজিশন, তাই না? একটু আগে যখন আমরা কেস নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমরা 0 দেই নাই, তখন আমরা r.id.something দিয়ে ধরছিলাম, তাই না? কেন? কারণ ওইটার প্যারামিটারে ছিল ভিউ, মানে ভিউ টাইপের কিছু একটা আপনাকে পাস করতে হবে, ঠিক আছে? আর এটার প্যারামিটার দিয়ে দিচ্ছি আমরা পজিশন, যে পার পজিশন অনুযায়ী তুমি কাজ করো। তাহলে এখন যদি বাংলাদেশ হয়, তাহলে আমি ওকে একটা টোস্ট দিয়ে দিই। একটা টোস্ট দিয়ে দিই ওকে, যে বাংলাদেশ ধরেন। এটা হচ্ছে কেস 0-র ক্ষেত্রে। কেস 1 যদি হয় তাহলে ও একটা টোস্ট দিক। হ্যাঁ, অবশ্যই। আমরা আপনি যে এখন শো মেথডটা নিছেন, জি, এটা কোথায় যাবে? শো। যে শো মেথডটা তার শো মেথড, হ্যাঁ, এটা কি স্যার? এটা কেমন নিছেন? এটার কাজ হচ্ছে সে শো করবে, এই টোস্টের কাজ হচ্ছে যে সে টোস্টটাকে বানাইলো, হ্যাঁ, যে বাংলাদেশ এই লেখাটাকে সে বানাইছে, ঠিক আছে? ডট শো মানে হচ্ছে সে এখন আপনাকে শো করবে। আর এখানে যে লেন্থ শর্ট, এটা কতক্ষণ ধরে শো করবে? লং দিলে অনেক, লং দিলে অনেকক্ষণ শো করবে। বাংলাদেশি টাইগারটা মনে হয় উপরটাতে। এটা অস্ট্রেলিয়াতে আসবে। যাই হোক, সমস্যা নেই। অস্ট্রেলিয়ার টাইগার এমন বলতেছে তোমার কথা দেখছো হ্যাঁ, আরে দিলাম আর কি, মানে কাজ করে কিনা। ধরেন ইংল্যান্ড দিলে তো মনে হবে যে মনে হয় ইংল্যান্ডই আসতেছে। ইন্ডিয়া দেন সত্যি শ্রীলঙ্কা দিলেন না শ্রীলঙ্কা আর একটা হবে তো নাকি কেস? পাকিস্তান ঠিক আছে, এখন তো ওই আইটেম গুলোতে ক্লিক করলে এই জিনিসগুলো আসার কথা নাকি? দেখে আসে কিনা। আচ্ছা, ওই যে অন ক্লিক লিসেনারটাকে রেখে দিছি এই জন্য। তার মানে এই তিনটা ফাংশনই আসলে মেইন কাজটা করে। হ্যাঁ, চিহ্নিত করা, তারপরে সেন্স করা। হ্যাঁ,
আসছে বাংলাদেশ, বাংলাদেশ টোস্ট দিচ্ছে। অস্ট্রেলিয়া টাইগার টাইগার টোস্ট দিচ্ছে। ইংল্যান্ড ইন্ডিয়া ঠিক আছে। তার মানে হচ্ছে এখন এখানে এই পজিশন ধরে, এখন এই পজিশনের ভিতরে যদি আমি একটা ইন্টেন্ট পাস করে দেই, তাহলে ও আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাবে। যদি আমি একটা লেআউট কে সেট করে দিই, সেট কন্টেন্ট ভিউ, তাহলে ও একটা লেআউট শো করবে নাকি? একটা একটা ইনটেন্ট নতুন একটা অ্যাক্টিভিটিতে পাঠানো যাবে। কোথায় নিউ নিউ ধরেন নেক্সট একটা অ্যাক্টিভিটি বানাইলাম। থার্টি ডিপি দিয়ে দিলাম এটা। তা এখন আমি যদি ইন্টেন্টটাকে পাস করাই, এটাতে কোনটাতে দিব? ধরেন এই 2 নাম্বারটাতে যদি সে ক্লিক করে, মানে অস্ট্রেলিয়াতে যদি সে ক্লিক করে, তাহলে আমি ওকে কি করতেছি, একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, নতুন একটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিচ্ছি। তো ইন্টেন্ট বলেন হেলাল ভাই। এখানে কি হবে? হ্যাঁ, মেন অ্যাক্টিভিটি ডট আর কিছু লাগবে না তো। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়াতে ক্লিক করলে ও হচ্ছে নতুন একটা অ্যাক্টিভিটিতে চলে যাবে, যেখানে লেখা আছে কি হ্যালো ওয়ার্ল্ড। ব্যাকে দিলে আবার আগেরটাতে যাবে। বলেন। এখানে যে আপনি একটা অ্যাক্টিভিটি নিলেন, যে অস্ট্রেলিয়া ক্লিক করলে পরেরটা যে কি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, এক্ষেত্রে তো এটা লেআউট আপনাকে চলে আসবে। হ্যাঁ, আলাদা লেআউট এবং নেওয়া এবং মেন অ্যাক্টিভিটি নাম মেন অ্যাক্টিভিটি নিলে আপনি লেআউট নিলে শুধু লেআউট নিচ্ছেন। আচ্ছা আর আচ্ছা, আমি লেআউট নিয়ে দেখাই একটা। নিউ লেআউট, এটার নাম লেআউটই থাকুক, আমার না কনফ্লিক্ট করে। আচ্ছা যাই হোক, এখন এই লেআউটের ভিতর কি কিছু আছে? কিছু নাই। তা আমরা কিছু একটা দিয়ে দিই। ধরেন হচ্ছে একটা ইমেজ ভিউ দিয়ে দিলাম। এই ইমেজ ভিউকে ধরেন ম্যাচ প্যারেন্ট করে দিলাম। হ্যাঁ, একটা ইমেজ দিতে হবে। ইমেজ কি দিব? আইকন যেটা আছে ওটাই দিয়ে দিই। দিয়ে দিলাম, তাহলে ও এরকম এরকম হবে আর কি। ঠিক আছে। আর যদি আরেকটু বড় করাইতে চান, সমস্যা নেই, এরকম থাক। এখন আমি চাচ্ছি যে ধরেন এটা থেকে যদি ক্লিক করে, তাহলে আমি চাচ্ছি যে কি দিব বলেন? সেট কন্টেন্ট ভিউ। এটার ভিতরে সে কি চাচ্ছে? ইন্টিজার লেআউট রিসোর্স আইডি। তাহলে তার মানে হচ্ছে লেআউটের একটা আইডি দিতে হবে। তো আইডি আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটির নাম কি ছিল? লেআউট, তাই না? লেআউট ডট লেআউট, বুঝছেন? দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে সে এই লেআউটটা ওপেন হবে। আচ্ছা ওই লেআউটটা ওপেন হবে অ্যাক্টিভিটিতে যখন নিলেন, মানে অ্যাক্টিভিটির মধ্যে লেআউটটা রাখবেন। হ্যাঁ হ্যাঁ যে অ্যাক্টিভিটি অস্ট্রেলিয়া যখন ক্লিক করলেন, অ্যাক্টিভিটি নিলেন, হ্যাঁ তাহলে কি অ্যাক্টিভিটির মধ্যে একটা লেআউট তৈরি হয়ে গেছে? হ্যাঁ, তার মানে ওখানে লেআউট আলাদা করে দেওয়া হবে না, আর আলাদা করে যদি আমার অ্যাক্টিভিটি না নিয়ে লেআউট দিতে সে নিয়োগ করে নেবে। হ্যাঁ
আমি যদি শুধু লেআউট নিয়ে কাজ করতে চাই অথবা শুধু জাভা ফাইল নিয়ে কাজ করতে চাই, দুইটাই করা সম্ভব। আমরা শুধু জাভা ফাইল দিয়ে এখনো করি নাই, পরের ক্লাসে যখন আমরা কাস্টম লেআউট বানাবো, কাস্টম লিস্ট ভিউ বানাবো, তখন দেখবো যে শুধু একটা জাভা ফাইল নিয়ে কিভাবে কাজ করা লাগে। তাহলে দেখেন, বাংলাদেশ দিলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া দিলে সে নতুন একটাতে চলে গেল, ইংল্যান্ড দিলে সাকিব দিচ্ছিল, সরি, পাকিস্তান দিলে সে আফ্রিদি দিচ্ছিল, ইন্ডিয়া দিলে সে ওই যে আমার একটা লেআউট, নতুন লেআউট ওপেন করাই দিছে। তবে এটার একটাই সমস্যা, এটা ব্যাকে দিলে সে এখন পুরো অ্যাক্টিভিটি অফ হয়ে যাবে। এটা হচ্ছে ওকে, না, এটাকে আমরা কাজ করাবো, ব্যাক বাটন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটা ও আর ব্যাকে যাবে না, মানে ও ফিনিশ হয়ে যাবে না, এটাকে আমরা ওর কাজটা অফ করে দিব। কেন? এটা তো বললামই যে ব্যাক বাটনের কাজই হচ্ছে ও মানে কি বলে, ওই যে পজ স্টেটে গিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি খোঁজে, যদি কোনো অ্যাক্টিভিটি পায় ওই অ্যাক্টিভিটিটাকে আবার স্টার্ট স্টেটে নিয়ে আসে, অথবা আচ্ছা, আমি যদি ওই লেআউটে Finish একটা করবে। বাটন দিয়ে দিই, ক্রস বাটন দিয়ে, শুধু ওইটা ক্লোজ হবে, ওইদিকে একটা বাটন দিয়ে দিলাম, মানে যে শুধু এই পেজটা সে ক্লোজ করবে অথবা আগের পেজে যাবে। এটা আমি ট্রাই করিনি, আপনি ট্রাই করে দেখেন হয় কিনা, আমিও ট্রাই করে দেখবো না হয় কিনা। মানে এই যে নতুন যে লেআউটটা নিলাম, এই লেআউটে একটা বাটন না, সে বাটনটা কাজ করবে কিনা এটা একটা ফ্যাক্ট। বাটন দিতে হলে আবার একটা আলাদা না অ্যাক্টিভিটি নেওয়া লাগে না, খেয়াল করছেন? ওটা না হলে ওদের বন্ধ হয়ে যাবে। আবার একটা তার মানে অ্যাক্টিভিটি নিতে হবে। আচ্ছা, তাহলে বুঝছেন